আজকের সেশন আমরা শুরু করতেছি। আজকের সেশনে আমাদের শেয়ার করার কথা ছিল যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ কীভাবে কাস্টম সিঙ্গেল প্রোডাক্ট পেজ এলিমেন্টরের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি এবং প্রোডাক্ট আর্কাইভ পেজ কীভাবে আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করতে পারি। তো এটাই মেন ফোকাস থাকবে। সাথে আমরা কিছু কিছু প্লাগইন ব্যবহার করব, যেমন এলিমেন্টর তো অবশ্যই এলিমেন্টর প্রো, এটা কিন্তু এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে হবে না। আর এরপরে হলো এসিএফ, যেটার জন্য আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করার জন্য আমরা ব্যবহার করছি, অলরেডি আমরা ব্যবহার করে বলছি। যদিও এসিএফ কীভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখাবো না, কিন্তু এসিএফের ব্যবহার বা এসিএফের ইউজ আমরা এখানে দেখতে পারবো। এরপরে হলো জেট ইঞ্জিন, যেটা আসলে আজকে এটা নতুন, বা আমি আগেও জেট ইঞ্জিন নিয়ে কথা বলছি বা এখানে শেয়ারও করছি। তবে জেট ইঞ্জিনের যে ব্যবহারটা, যেটা আমি সব থেকে বেশি ব্যবহার করি যেই উদ্দেশ্যে, সেই জেট ইঞ্জিনটা আজকে আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, তো এখন ওকে আমি আচ্ছা, তো এখানে আমাদের আগে আমি এই ওয়েবসাইটটাতে আমরা কন্টিনিউ করছিলাম। তো এইখানে কিছু কাজ আগেই করা আছে, যেমন আপনাদের সাথে মনে হয় আমি শেয়ার করছিলাম সিঙ্গেল প্রোডাক্ট পেজের যে টেমপ্লেটটা আছে, সেই টেমপ্লেটটা আমি এখানে শেয়ার করছিলাম এবং প্রোডাক্ট আর্কাইভ পেজও আমরা শেয়ার করছিলাম। তবে এটা ছিল একদম নতুনদের উদ্দেশ্যে, একদম একদম কোনো ধরনের কমপ্লিসিটি নেই, একদম সোজা সাপটা ইউজ করা ছিল। তো আমরা আজকে এগুলোকে আবার ডিলিট করব। তবে এখানে এই ডিলিটটা আমি আগেই করে ফেলতাম, এই ডিলিটটা আমি করছি না। এখানে কিছু একটা ব্যাপার জানার আছে, সেই জানারটার জন্য আমি আসলে এখানে শেয়ার করছি না আর কি। তো আমার কথা কি শোনা যেতেছে ক্লিয়ার? হ্যাঁ ভাই, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, অন্য যে তাহলে কোনো দিনের থেকে এক্সপিরিয়েন্স পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু মানে সবার মাইক্রোফোনটা অফ করে দেন, তাহলে আমাদের বাইরের নয়েজগুলো আসবে না। আচ্ছা আচ্ছা, এখন আমি এগুলোকে আচ্ছা আচ্ছা, এইটা হলো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ ছিল। ভাইয়ের ওইখানে বোধহয় একটা ফ্যান চলছে না? হ্যাঁ, একটা ফ্যান চলতেছে, যে ফ্যানটা পুরাতন ফ্যান, আমার আমার ঢাকা জীবনের প্রথম ফ্যান। বুঝছেন, এটা আসলে ভুলতে পারি না, এই জন্য আমি ফালাইতে পারতেছি না। হ্যাঁ, এটার সাথে অনেক কিছু জড়াই আছে, তো এই ফ্যানটা এখনো আছে আমার। এই ঠিক ফ্যান আছে ভাই, একটা সেশনে আমরা ফ্যানের কাহিনী শুনবো আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এটা ছিল আমাদের আগের, আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ তৈরি করছিলাম। আমরা আজকে আমরা ডিলিট করে ফেলবো। তবে ডিলিট করার আগে আমাদের এইখান থেকে যদি আমরা সরাসরি ডিলিট করে দিই, তাহলে কিছু একটা প্রবলেম হবে। যেমন আমাদের কিন্তু এটা অলরেডি এটার একটা কন্ডিশনও দেখানো আছে যে এটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পেজের জন্য এইভাবে আমরা দেখাবো। তো এখন যদি আমরা সরাসরি এখান থেকে ডিলিট করে দিই, সে কিন্তু তার কন্ডিশনে কিন্তু সে দিয়ে রাখছে যে আমাকে এই প্রোডাক্ট পেজটা দেখাও, এই প্রোডাক্ট পেজ হিসাবে এটা তুমি দেখাও। তখন যদি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট পেজ তৈরি করতে যাই না, বা প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করতে যাই, তখন আমাকে বলবে যে এই এই কন্ডিশনে অলরেডি অন্য একটা টেমপ্লেট কাজ করতেছে। তখন আমরা পড়ে যাবো একটা বিপদে। কেমন বিপদে? বিপদটা হলো যে আমাদের কিন্তু ডিলিট করে ফেলছে, আমাদের যেটা ছিল এটা আমরা ডিলিট করে ফেলছি। তো ওইটা তো আমরা আর ফেরত আনতে পারতেছি না, ওইটা আমরা এখন ওই কন্ডিশন থেকে রিমুভও করতে পারবো না, নতুন করে অ্যাড করতে পারবো না। তো এটা একটা বড় ধরনের প্রবলেম, আমি বিভিন্ন সময় এটা ফেস করছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাই ভাই একটু ইন্টারাপ্ট করি। জি, ধরেন ডিলিট করে দিলে তো ট্র্যাশে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, ট্র্যাশে যাওয়ার সুযোগ আছে, এখানে আপনি ট্র্যাশ পাবেন, এখানে ট্র্যাশ পাবেন। তবে ওই ট্র্যাশ থেকে আপনি আবার যদি আপনারা রিকভার করেন, রিকভার করে আবার আপনার এটার সলিউশন করতে পারেন। তবে আবার মাঝে মাঝে রিকভার করার সময় কিছু প্রবলেম দেখা যায়। প্রবলেমটা হলো যে ট্র্যাশ থেকেও হুম, জি, ট্র্যাশ থেকেও যদি ডিলিট করে দেওয়া হয়, তাও কি এই কন্ডিশনটা ওইভাবে হ্যাঁ, থেকে যাবে? তারপরেও সেই কন্ডিশনটা থাকে। এইটা একটা তাহলে ওইটা হুম, সমাধান ওইটার এরকম হয়ে গেল সমাধান ওইটার সমাধান আমি আগে কিভাবে করছিলাম ঠিক এই মুহূর্তে মনে নাই। তবে এটার সমাধান মনে হয় আমি করছিলাম। তো আমি যে প্রবলেমটা পড়ছি সেই প্রবলেমটা আপনাদের শেয়ার করতেছি এই কারণে, যাতে এইটাতে মানে পরে গিয়ে কী প্রবলেমটা হয় সেটার সমাধান আমার এই মুহূর্তে আসলে মাথায় নাই। হ্যাঁ, যদি এই প্রবলেম হয়ে যায় তখন হয় আমরা আর উপর ঘাটাঘাটি করে দেখব। আপাতত আমি মানে আপনাদের সাথে একটু আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে এই ধরনের প্রবলেম থাকলে বা এই ধরনের যদি কন্ডিশনে আগে থেকে দেওয়া থাকে, তাহলে ওই কন্ডিশনটা আগে মুছে ফেলতে হবে। মানে আমরা এখন যে আমাদের যে কন্ডিশনটা এখন দেওয়া আছে, আমরা আগে এটাকে মুছে ফেলবো, দিয়ে তারপরে সেভ দিব।
সেভ দেওয়ার পর আমরা এটাকে ডিলিট করব, অথবা এটা যদি এখন থাকেও তারপর আমাদের কোনো প্রবলেম না, তবে আমরা ডিলিট করব এখন প্রোডাক্টটা, সিঙ্গেল প্রোডাক্ট টেমপ্লেট এটা আমরা ডিলিট করে ফেলতেছি, এটা ট্র্যাশ করতেছি। তবে ট্র্যাশে যাওয়ার পরে যে একটা আরও কিছু প্রবলেম হয়, আমি যেটা আগে ফেস করতাম জানি না এটা তারা এখন এটা ঠিক করছে কিনা। এখন যদি আপনি এটাকে রিকভার করেন তবে সেটা চলে যাবে সেভ টেমপ্লেটে, আপনার থিম বিল্ডারে আসবে না। এখন কিন্তু সে থিম বিল্ডারে আছে, এখন কিন্তু সে থিম বিল্ডার আছে, বা থিম বিল্ডার আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি এখান থেকে, হ্যাঁ থিম বিল্ডার থেকে। তো এখন যদি আমরা ট্র্যাশ থেকে এটা রিকভার করি তবে আগে যেটা সমস্যা হতো সে চলে যেত সেভ টেমপ্লেটে, থিম বিল্ডারে চলে যেত না। তো এটা একটা প্রবলেম ছিল, আমরা এটা পার্মানেন্ট ডিলিট করি, দেখি ডিলিট করে দিই একদম। আচ্ছা, তো এখন আমরা নতুন করে শুরু করব। নতুন করে একটা টেমপ্লেট অ্যাড করতে হলে আমরা এখান থেকে সরাসরি অ্যাড নিউ যেতে পারি, অথবা আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে গিয়ে তারপর অ্যাড নিউ যেতে পারি। তো আমি অ্যাড নিউ দিয়ে করতেছি। এখান থেকে আমরা চুজ করব সিঙ্গেল প্রোডাক্ট, তারপরে একটা নাম দিতে হবে যাতে আমি চিনতে পারি, এটা কখনো কোথাও শো করবে না, এটা শুধু অ্যাডমিন এরিয়ার জন্য, আমি যাতে চিনতে পারি এই টেমপ্লেটটা এই কারণে। তো আমরা এটা নাম দিলাম যে সিঙ্গেল প্রোডাক্ট টেমপ্লেট। ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে আমাদের কিছু দেখা উচিত যে আমাদের ব্যাকএন্ডে কীরকম আছে, আমাদের ব্যাকএন্ডে কী কী ফিল্ড আছে আমরা একটু দেখে আসি। তো আমি আগের বার কাজ করার সময় কিছু ফিল্ড এসিএফ দিয়ে অ্যাড করে রাখছিলাম, তো ওইটাতেই আমি আবার কাজ করতে যাইতেছি। এখন দেখি আমরা প্রোডাক্টগুলোতে যাই এবং প্রথম যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টে আমরা দেখবো যে আমাদের কী কী ইনফরমেশন আছে যেগুলো আমরা ফ্রন্ট এন্ডে শো করব। আচ্ছা, আমি একটা মোটামুটি একটা প্রোডাক্ট সাজাই নিছি, একটু ইমেজ টিমেজ দিয়ে সাজাই নিছি যাতে আমরা ফ্রন্ট এন্ডে দেখতে ভালো লাগে। তো এখানে আমরা এডিট পেজে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা প্রোডাক্টের আমাদের তো প্রোডাক্টের নাম আছে, টাইটেল আছে একটা, তারপরে এখানে 3টা ট্যাব আছে, এগুলো এসিএফ এর মাধ্যমে অ্যাড করা কাস্টম ফিল্ড। হ্যাঁ, আমরা জেনারেল আছে, সাবটাইটেল, তারপরে একটা শর্ট ব্রিফ আছে, ওটা শর্ট ডেসক্রিপশন, তারপরে একটা কি টাইপের আমরা মানে কোনো যদি সিলেক্ট অপশান থাকে সেই সিলেক্ট অপশানগুলো কীভাবে শো করবো সেটা দেখানোর জন্য আমরা এটা করছিলাম, মনে আছে আমার যতটুকু। এরপরে প্রোডাক্টের ভিডিও শো করার একটা অপশান দিয়ে দিয়েছিলাম যে কীভাবে প্রোডাক্টের ভিডিও শো করবে। আচ্ছা, এরপরে এইখানে প্রোডাক্টের আর একটা শর্ট ডেসক্রিপশন আছে, এটা হলো বিল্ডিং যে ডেসক্রিপশনটা, সরি শর্ট ডেসক্রিপশন না, এটা বিল্ডিং যে ডেসক্রিপশন, প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা, আর এটা হলো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ এইটা হলো বিল্ডিং, এই দুইটা হলো বিল্ডিং, এইগুলো আমরা আমাদের প্রোডাক্টের সাথে থাকে, আমরা এইগুলো আমরা নতুন করে অ্যাড করছি। তারপরে ভেরিয়েশন অ্যাড করছি আমরা এইভাবে চেক বক্সের মাধ্যমে ভেরিয়েশন অ্যাড করছি, এটা আমরা এসিএফ এর বিভিন্ন ওই ফিল্ডগুলো কীভাবে কাজ করে সেটা জানার জন্য। এইখানে আমরা যে কিছু প্রিবিল্ড দেওয়া আছে কিছু ফিল্ড, আবার নতুন করে আমরা নতুন অ্যাড করতে পারবো, নতুন ফিল্ড অ্যাড করতে পারবো, এই অপশান দেওয়া আছে এখানে। এবং প্রডিউসার অর্থাৎ এই যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম এবং কোম্পানির বিভিন্ন পরিচয়, বিভিন্ন এটার ইমেল, এটার ওয়েবসাইট এবং লোকেশন এভাবে দেওয়া আছে এখানে। তো এইগুলো আমরা মেনলি আমরা এখন ফ্রন্ট এন্ডে শো করাবো, শুধু ব্যাক এন্ডে আমরা এসিএফের মাধ্যমে করছি, এখন ফ্রন্ট এন্ডে আমরা শো করাবো। আচ্ছা, তো এই হলো আমাদের প্রোডাক্ট পেজ। এইখানে যখন আমরা প্রোডাক্ট পেজটা অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্ট পেজটা যখন আমরা এডিট করবো, প্রথম আমাদের এরকম একটা পপ আপ দেখাবে, অর্থাৎ এইখান থেকে যদি আমাদের কোনো ওদের কিছু প্রিবিল্ড তৈরি করা আছে, অর্থাৎ কিছু টেমপ্লেট তৈরি করা আছে এসিএফ এর, সো এই এসিএফ এর যে টেমপ্লেটগুলো এইগুলো যদি আপনাদের মনের মতো হয়, সরি এটা এলিমেন্টের কিছু তৈরি করা আছে, এইগুলো যদি আপনাদের মনের মতো হয় তাহলে এইগুলো জাস্ট ইনসার্ট করতে পারেন। তো আমরা আজকে একদম ব্র্যান্ড নিউ একটা দেখাবো। তো এটা হলো আমাদের এলিমেন্টর এডিট পেজ, এইখানে আমরা ডাইনামিকলি প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন অ্যাড করব। তো আমাদের হেডার ফোটার আমরা আগেই দেখাইছি, তবে এইখানে কিছু একটা আপনাদের নতুন কিছু একটা বলে রাখি, যেটা নতুন আপডেট আসছে। এটা হলো আগে হেডার এবং ফোটার এডিট করার জন্য আমাদেরকে ওই টেমপ্লেটে যাইতে হইতো, পেছন থেকে ব্যাকএন্ড থেকে এখানে টেমপ্লেট থেকে হেডার ফুটার এডিট করতে হতো। এখন আমরা সরাসরি আমাদের যে এডিটর পেজ আছে সেখান থেকে আমরা সরাসরি হেডার এবং ফুটারে যাইতে পারি। তো এইটার ব্যাপারে কেউ কনফিউজ হবেন না, আগে কিন্তু এগুলো মানে এইখানে এডিটর গেলে বা কোনো কার্সর গেলে এখানে কিছু দেখাইতো না, বা এটা সিলেক্ট অবস্থায় ছিল না, এখন কিন্তু সিলেক্ট অবস্থায় দেখায়। তো এটার সাথে কনফিউজ হবেন না, এটা হলো হেডার, এটা হলো ফুটার, এটা আলাদা মার্কিং করা। তো আমরা মেনলি এইখানে অ্যাড করব। আচ্ছা, তো প্রথমে আমরা অন্য
সব প্রোডাক্ট পেজের মতো এই প্রোডাক্ট পেজটা যেতে তৈরি করব, তো এইখানে আমরা একটা ডাবল কলমের একটা সেকশন নিয়ে নেব, যার এক পাশে আমরা ইমেজ রাখবো আর এক পাশে আমরা শর্ট ডেসক্রিপশন বা প্রোডাক্টের কিছু মানে অ্যাট এ গ্ল্যান্স যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আমরা এখানে রাখবো। তো এইটার একটা আমাদের এই সেকশনটার একটা প্যাডিং দেওয়া দরকার উপরে নিচে সৌন্দর্য রক্ষা করার জন্য। তো আমরা প্যাডিং দিলাম, আমরা একটু প্যাডিং একটু বেশিই দেবো 90 বা নিচে একটু কম দিই 60 দিই। হ্যাঁ আচ্ছা, তো এইরকম করলাম। তো এইখানে আমরা রাখবো প্রোডাক্টের ফিচার্ড ইমেজটা, অর্থাৎ এই ইমেজটা আছে। এখন এইখানে দুইটা অপশন আছে, একটা হলো আপনি ডাইনামিকভাবে কোনো ইমেজ থেকে ফিচার্ড ইমেজটা শো করে দিতে পারেন, অথবা এখানে আমাদের কিছু ই কমার্সের জন্য কিছু উইজেট দেওয়া আছে যে এই উইজেটগুলোর মাধ্যমে আপনি এখানে শো করাইতে পারেন। তো যদি আপনি ইমেজের মাধ্যমে দেখান তাহলে একটা প্রবলেম আছে, আর এইটা ওই উইজেটের মাধ্যমে যদি দেখান তাহলে একটা সুবিধা আছে। তো আমি আগে ইমেজের মাধ্যমে দেখাই কীভাবে আমরা নর্মাল ইমেজ করব। আচ্ছা, তো এখানে ইমেজ দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজ ডাইনামিকভাবে এখান থেকে আমরা চুজ করব ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ নর্মালি ফিচার্ড ইমেজ যেভাবে শো করে সেই ফিচার্ড ইমেজ এখানে শো করবো। তবে এখানে যে প্রবলেমটা দেখবেন সেই প্রবলেমটা হলো এখানে কিন্তু আপনার গ্যালারিটা নাই, অর্থাৎ আমি এখানে আমার প্রোডাক্টের কিন্তু গ্যালারি আছে, সে কিন্তু সেই গ্যালারির ইমেজগুলো এখানে শো করতেছে না, তাহলে এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটার সলিউশন যদি আপনি চান, সলিউশন অন্যভাবে করা যায়। হ্যাঁ, সলিউশন করতে হলে আপনি প্রোডাক্টের গ্যালারি থেকে আপনি আনতে পারবেন না, এই জন্য আমরা এসিএফ দিয়ে অন্য একটা ফিল্ড তৈরি করতে হবে যেটাতে আমরা গ্যালারি ইমেজগুলো আপলোড করব, সেইগুলো আমরা ডাইনামিকভাবে এখানে শো করাইতে পারবো। তবে এভাবে না, ওইটার যদি আপনি ওই অপশান ইউজ করতে চান সেটা কখন ইউজ করবেন, সেটা হলো যদি আপনি চান যে আপনার গ্যালারি ইমেজগুলো অন্য কোথাও থাকুক, এটার সাথে সাথে না থাকুক, নর্মালি আমরা যেভাবে শো করাই এটা ওই রকমভাবে না থাকুক, অন্যরকমভাবে থাকুক, তখন আমরা ওই অপশানটা ইউজ করব। তবে এখন মনে হইতেছে যে আমাদের এখানে এটা ডাইনামিকভাবে কোনো ইমেজ শো না করার থেকে আমরা ওই উইজগেটের মাধ্যমে শো করি। এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ নামে এটা উইজেট দেওয়া আছে, এটা শুধু কমার্সের জন্য। তো আমরা এটাকে ড্র্যাগ করে এখানে দিই, তো এটার সাথে সে দেখেন গ্যালারি ইমেজগুলো নিয়ে আসছে। তো এই যে গ্যালারি ইমেজগুলো কীভাবে শো করবে এটা আসলে মেনলি নির্ভর করবে থিমের কি স্টাইল দেওয়া আছে। এখানে যদি আপনার কিছু চেঞ্জ করতে হয় তবে থিমের যে কাস্টমাইজার অপশন আছে অথবা থিম অপশন আছে, তো এই থিম অপশন থেকে আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। এখানে এলিমেন্টের তেমন কিছু করার নাই বা তেমন বেশি একটা চেঞ্জ করতে পারে না। তো এখানে কিছু কিছু আছে অপশান যেগুলো দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে আপনি বর্ডার দিতে পারেন, হ্যাঁ এটা আপনি স্পেস দিতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, হ্যাঁ এইরকম কিছু অপশান এখানে দেওয়া আছে। তো খুব বেশি কাস্টমাইজ করা অপশানে যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের এটা এই পাশে আমাদের গ্যালারি থাকে, হ্যাঁ এইটা কিন্তু এখান থেকে শো করার কোনো অপশান নাই বা এই ধরনের কোনো ফেসিলিটি ওরা দেয় নাই। তো এটা যেভাবে আছে আমরা এইভাবেই রাখতেছি। এখানে আপনি বর্ডার দিতে পারেন, নর্মালি বর্ডার যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে, তো আমরা বর্ডার দিব না। আচ্ছা, এখন স্পেসিং, এই স্পেসিংটা কি? এই স্পেসিংটা হলো এই যে আমাদের মেইন যে ফিচার্ড ইমেজটা এবং পরবর্তী যে আমাদের যে গ্যালারি ইমেজগুলো, এটার ভিতরে মাঝে যদি আপনি কোনো স্পেস রাখতে চান তাহলে এই ধরনের স্পেস রাখতে পারেন। আবার যদি চান যে এইটার নিচে আমরা একটা বর্ডার দিব তাহলে বর্ডার দিতে পারেন, এইটার মাধ্যমে বর্ডার দিতে পারেন, অন্য কোনোভাবে দিতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা যেভাবে আছে সেভাবে রাখবো। যদি অ্যাডভান্সে যাই তো অ্যাডভান্সে গেলে আপনি নর্মালি অ্যাডভান্সের যে অপশানগুলো পান এলিমেন্টরে সেই অ্যাডভান্সের সেই অপশানগুলোই পাবেন। এখানে কিছু এক্সট্রা অপশান আছে যে অপশানগুলো আপনারা হয়তো বা ইউজ টু না। এইখানে আমি একটা প্লাগইন ব্যবহার করছি, সেই প্লাগইনে কিছু অপশান চলে আসছে। এখানে দেখেন নতুন একটা ট্যাব অ্যাড হয়েছে, এইগুলো আমরা আজকে আলোচনা করব না। আমি এইখানে প্র্যাকটিস করার জন্য একটা প্লাগইন দিয়েছিলাম, সেই প্লাগইন থেকে আসে। তো এটা নিয়ে এটার ব্যাপারে খুব একটা চিন্তা ভাবনা করতে হবে না। আচ্ছা, এই গেল আমাদের প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, তো আমরা এখন এখানে কি করব, আমরা এখানে একটা টাইটেল দিব, তারপরে সাব টাইটেল দিব, তারপরে এবং আমরা আস্তে আস্তে ইনফরমেশনগুলো অ্যাড করি। তো প্রথমে আমরা নিয়ে আসি টাইটেল। তো টাইটেল কীভাবে নিয়ে আসি, আমরা সরাসরি এভাবে প্রোডাক্ট টাইটেল নিয়ে আসতে পারি। তো এইখানে প্রোডাক্ট যদি টাইটেল নিয়ে আসেন তাহলে এখানে কিছু আপনাদের হ্যাঁ এটার কিছু সুযোগ আগে সমস্যা ছিল, তবে এখন দেখা যায় এটা সমাধান করে ফেলছে। আগে যে সমস্যাটা ছিল এটা হলো এটার মতো। দেখেন আপনি এটার কিন্তু
এই প্রোডাক্টের এটার কিন্তু কোনো কন্টেন্ট বা এই ধরনের কোনো কিছু নাই, আপনি এখান থেকে শুধু স্টাইল চেঞ্জ করতে পারেন, কন্টেন্ট বলতে কিছু নাই। হ্যাঁ, এখান থেকে আপনি তেমন কিছু কাস্টমাইজ করতে পারেন না। তো এইটার ব্যাপারেও এরকম একটা অপশান ছিল, কিন্তু এখন এই মুহূর্তে এটা প্রবলেমটা ফিক্স করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা টেক্সট চেঞ্জ করতে পারেন, আমি H2 রাখতেছি, এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, এটার একটা কালার দিয়েছে, আমরা একটা কালার দিই। হ্যাঁ, এটা ভালো লাগতেছে না। আচ্ছা, টাইপোগ্রাফিটা আমরা যদি চেঞ্জ করতে চাই, টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারি, আমি কিছুটা চেঞ্জ করব। এখানে আমরা রোবটও দেবো, মনে হয় এটা রোবটই দেওয়া আছে, দেখি চেঞ্জ হয় কিনা। আচ্ছা, রোবটও চেঞ্জ হয়েছে। এখান থেকে আপনি এটার আমি এটার কমাই দিই। আচ্ছা, যে আমাদের যে ফন্ট সাইজটা আছে, আমরা ফন্ট সাইজটা এটাতে আমার ঠিকই আছে, আমি ঠিক এভাবে রাখবো। এরপর আমাদের আনতে হবে সাবটাইটেল। হ্যাঁ, সাবটাইটেলের জন্য কিন্তু এখানে কোনো অপশান নাই। তো এটা যেহেতু একটা এসইও ফিল্ড, এটা কাস্টম ফিল্ড যেহেতু, সো এটা আমরা আনবো টাইটেলের মাধ্যমে ডাইনামিকভাবে। হ্যাঁ, এই হ্যাডিংটা আমরা নিয়ে নিলাম এখানে, এটাকে আমরা কোনো টাইটেলই দিব না, এটাকে আমরা পি রাখবো। তারপর এখান থেকে আমরা এখানে কী আছে দেখা দরকার নেই, এখান থেকে আমরা ডাইনামিক চুজ করব। হ্যাঁ, ডাইনামিক থেকে চুজ করব এসিএফ ফিল্ড। তারপর এখান থেকে আমরা দেখাই দেবো যে আমরা কোন ফিল্ড আসলে এখানে শো করতে চাই। আমরা সাবটাইটেলে দেখাই দিতেছি, সাবটাইটেল আমাদের কিন্তু দেখেন সাবটাইটেলটা এই সাবটাইটেল দেওয়া আছে, সাবটাইটেল হিসেবে কিন্তু এটা দেওয়া আছে, এটাই কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো এটাকে আমরা এখন এরপর আমরা কিছুটা কাস্টমাইজ করতে পারি অন্যান্য যে ডাইনামিক যেগুলো। আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোন একটু বাজতেছে, দেখি তো কারো মাইক্রোফোন অন আছে। আচ্ছা, অনেকের মাইক্রোফোন আছে, আমি এটা অফ করে দিতেছি। আর কার মাইক্রোফোন আছে? আচ্ছা, আমার মাইক্রোফোন তো অন থাকবেই, ঠিক আছে। তো এই হলো। তো এখানে অন্যান্য যে ডাইনামিক ফিল্ডগুলোতে কিছু অপশান থাকে, সেগুলো আপনি বিফোর এবং আফটার দিতে পারবেন, এবং কোনো কারণে যদি এটা না থাকে সেক্ষেত্রে কি হবে। তো আমরা বিফোরে কিছু একটা দিব, আমি একটু চাইতেছি কিছু একটা দিই, আমরা 3টা হাইফেন দিয়ে দিলাম যাতে এটা বোঝা যায় একটা সাবটাইটেল, এরকম কিছু একটা। আমি একজাক্টলি এরকম করতেছি তা না, তবে কিছু বিফোরে কিছু দেওয়া যায় সেটা দেখানোর জন্য এটা করছি আর কি মেনলি। তো এটারও আমরা কিছুটা চেঞ্জ করব, যেহেতু এটা কালার হবে একটু হালকা। তারপরে এটাকে টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ না করলে আমরা অন্তত ফন্টটা চেঞ্জ করব। আচ্ছা, এভাবেই থাক আপাতত, আমরা এইটাতে খুশি। আমরা খুব একটা সময় ডিজাইনে দিব না, কারণ ডিজাইন আমরা মোটামুটি পারি, বা ইচ্ছা করলে আমরা এটা করতে পারবো। তো মেন ব্যাপার কিছু কিছু এখানে আজকে আমি কিছু আনকমন কিছু জিনিস দেখানোর ট্রাই করব, যেটা নিয়ে আমরা অনেকেই প্রবলেম ফেস করি। তো আচ্ছা, এইখানে এরপর আমরা দিব প্রাইসটা। তো প্রাইসটা যদি আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন খুব ইজিলি, এখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো প্রাইসটা। এখানে প্রোডাক্ট প্রাইস দেওয়া আছে, সেই প্রোডাক্ট প্রাইসটা সরাসরি এখানে দেওয়া আছে, দিয়ে দিতে পারবো। তবে এইখানে এটার সুবিধা অসুবিধার কথা বলি আবার, দেখেন এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। এখানে 2টা প্রাইস দেওয়া আছে, একটা হলো সেল প্রাইস আর একটা রেগুলার প্রাইস। তো এটা কিন্তু আমরা এখান থেকে কোনো চেঞ্জ করতে পারছি না, একটা সেল প্রাইস রাখবো নাকি আমরা রেগুলার প্রাইসটা রাখবো, এটা কোনো আমাদের কিছু চেঞ্জ করার নাই। তো যদি আমরা এটা ডাইনামিকভাবে নিয়ে আসি, অর্থাৎ যদি আমরা এখন এটাকে জাস্ট ডুপ্লিকেট করি, আমি ডুপ্লিকেট করতেছি কারণ আমাদের আবার ড্রাগ করে আনতে হবে, আবার এখানে ড্রপ করতে হবে। তো এইখান থেকে আবার এটা চুজ করতে হবে। তো নর্মালি আগের প্রসিডিওরে এখানে আমরা এটা শো করব, তারপরে এটা কেটে দেবো। এখান থেকে ডাইনামিকভাবে চুজ করবো আমরা প্রোডাক্ট প্রাইস, এখানে ও কমার্সের আন্ডারে প্রোডাক্ট প্রাইসের অপশান দেওয়া আছে। তো প্রোডাক্ট প্রাইস যখন আপনি দিবেন তখন আপনাকেও এরকম 2টাই দেখাবে। তো এটা আমি তাহলে এটা কেন করলাম, এটার করার উদ্দেশ্য হলো এখন যদি আপনাকে এই রেঞ্জ আইকনটাতে ক্লিক করেন তখন আপনাকে একটা অপশান দিবে, আপনি কি 2টা প্রাইসই শো করে দিতে চান নাকি একটা অরিজিনাল অথবা সেল, কোনটা আপনি শো করাইতে চান। অর্থাৎ আপনি যদি কখনও চান যে না আমি প্রোডাক্টের রেগুলার প্রাইসটা এভাবে রাখবো, আবার সেল প্রাইসটা আমরা অন্য জায়গায় অন্য স্টাইলে রাখবো, সেটাও আমরা এখানে করতে পারি। তো এইখানে আমরা শুধু একটা রাখবো, আমি অরিজিনাল প্রাইসটা রাখবো, অরিজিনাল প্রাইসটা সরি আমরা শুধু সেল প্রাইসটা রাখবো আপাতত এখানে শো করানোর উদ্দেশ্যে, আমি দেখানোর উদ্দেশ্যে এটা দেখাইতেছি এখানে। তো এইখানে যদি আমরা বলি এটার যে নিউ প্রাইস, আমরা যদি নিউ প্রাইস দিই এখানে, তো এটার নিউ প্রাইস হলো এইটা, নিউ প্রাইস এইটা। হ্যাঁ, আর এখন আমরা এটাকে একটু ধরেন আমরা এটা চাইতেছি একটু বোল্ড হবে, এটা অন্যটা থেকে একটু বোল্ড হবে, তাহলে আমরা এটাকে এখানে আমরা HTML ট্যাগ ইউজ করতে পারি, স্ট্রং।
স্ট্রং ইউজ করলে সেটা বোল্ড দেখাবে কিছুটা। তো আমরা একটু এটার কালারটা চেঞ্জ করি। কালারটা আমরা এটাকে এখান থেকে এটা সবুজ দিয়ে দিতেছি, যেহেতু এটা নিউ প্রাইসের সাথে। আর এটাকে ফ্রন্ট সাইজটা কিছুটা বাড়াই দেবো, আমরা রাখবো এটার 20 দিলাম, হ্যাঁ 20 রাখলাম। আচ্ছা এটা ঠিক আছে। আমরা কিছুটা উপরের কিছুটা পেডিং দিয়ে দিব, তো মার্জিন দিয়ে দিব, মার্জিন আমরা 10 পিক্সেল দিয়ে দিই, এটা একটু স্পেস দেখাক। এরপর আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব এটার সাথে, আমরা এটার আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা দেখানোর জন্য। তো এখন আমরা এটার উপরের মার্জিনটা আমরা এখন সরাই দিব। আচ্ছা এখন যদি আমরা চাই যে এখানে আমরা রেগুলার যে প্রাইসটা ছিল, নর্মালি যে প্রাইসটা, সেই প্রাইসটা শো করাবো, তাহলে আমরা এখানে অরিজিনাল দিয়ে দিব, তাহলে আমাদের আগের যে প্রাইসটা ছিল সেটা শো করবে। এখন আমরা এখানে এটা লিখতে পারি, তাহলে এখানে কি লেখা যায় যে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস। তবে এখন রেগুলার এটার জন্য তাহলে আমরা অন্য একটা দেই, এটা দিয়ে দিলাম। আচ্ছা এই হলো আমাদের, আমরা কিন্তু এইভাবে কাস্টমাইজ করতে পারি আমাদের প্রাইসিংটা। যদি আমি সরাসরি ওই উইজেটটা নিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারতাম না। তো এটা একটা অপশন, ভালো একটা অপশন। তো এখন আমরা যদি চাই যে আমরা এখানে রেটিং শো করবো, অনেক ক্লায়েন্টই চায় না যে এখানে রেটিং শো করুক, সেক্ষেত্রে আমরা এটা তো বাদই দিব। তো এখানে যদি আমরা রেটিং শো করাইতে চাই তাহলে আমরা এখানে রেটিং শো করাইতে পারবো। তো রেটিং কীভাবে নিব, রেটিং আমাদের ডাইনামিকভাবে রেটিং আনার কোনো অপশান আমার জানা নাই। তো এখন এখান থেকে আপনি প্রোডাক্ট রেটিংটা দিতে পারেন। তো আমি আপনাদের সাথে নিয়ে আমি একটু দেখি, চেক করে যে আমরা রেটিংটা আমরা ডাইনামিকভাবে আনতে পারি কিনা। নর্মালি রেটিং নামে একটা উইজেট আছে, তো এটা কোনো রেটিং নেই, এই জন্য এখানে শো করে দিচ্ছে না। এই প্রোডাক্টের কোনো রেটিং দেওয়া হয় নাই, তো এখানে কোনো রেটিং শো করবে না। তো এটা নিয়ে টেনশন করার কিছু না। এখান থেকে আমরা স্টারের যে কালারটা আছে নর্মালি সেই কালারটা চেঞ্জ করতে পারি। যদি এমটিগুলো যে আমার যদি 3টা স্টার থাকে তাহলে বাকিগুলো যে এমটি তার কালার কী হবে, এইগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ এই অপশানগুলো দেওয়া আছে, এবং সেটার অ্যালাইনমেন্ট কী হবে, নর্মালি লেফট অ্যালাইন থাকে, এটাকে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। তো বিভিন্ন অপশান দেওয়া আছে, স্টারের সাইজ কমানো বাড়ানো যায়, এই অপশান দেওয়া আছে। তো আমরা দেখি আপনাদের সাথে একটু দেখি যে আমরা ডাইনামিকভাবে আনতে পারি কিনা। আর আচ্ছা, তো এটার উইজেটের নাম হলো রেটিং স্টার রেটিং। আচ্ছা স্টার রেটিং, আচ্ছা তাহলে স্টার রেটিং কিন্তু এখান থেকে দেওয়ার অপশন আছে। দেখি স্টার রেটিং, আচ্ছা ই-কমার্স থেকে সরাসরি রেটিং নেওয়া আসার কোনো অপশান নাই এখানে। তো এটাই আমি বলছিলাম যে এখান থেকে স্টার রেটিং দেওয়ার আগে কিন্তু এখানে ডাইনামিকও ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই অপশানটা আমরা বাদ দিব। আমরা এখান থেকে ডাইনামিকভাবে যদি পারি তাহলে এটার ব্যাকএন্ড থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো ব্যাকএন্ড থেকে সিলেক্ট করলে তো আর মানুষের ট্রু রেটিংটা পাওয়া যেতেছে না। তো আমরা এটা বাদ দিব, এই অপশানটা আমরা এইটাই রাখবো, নর্মালি যেটা বিল্ডিং থাকে ওইটাই দিব। এরপর আমাদের একটা শর্ট ডেসক্রিপশান দরকার। তো শর্ট ডেসক্রিপশান দেওয়ার অপশান দুইভাবে দেওয়া যায়। দেখেন আমাদের একটা শর্ট ব্রিফ এখানে দিচ্ছে, আর একটা শর্ট ডেসক্রিপশান কিন্তু আমাদের এইখানে আছে। তো আমরা আমাদের যে শর্ট ব্রিফটা ছিল আমরা ওইখান থেকে এটা ভাই ফেস করে নিয়েছি। জি ভাই, ইন্টারাপ্ট করব? জি অবশ্যই ভাই। এখানে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে ওইটা আমরা দিয়ে রাখতে পারি কিনা, যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয় তখন ওইখান থেকে এখানে আছে তো মনে হয় না। ভেরিয়েবল প্রোডাক্টের ব্যাপারে মানে ভেরিয়েবলের যে আপনি সিলেক্ট অপশানটা, সেই সিলেক্ট অপশানটা দেওয়ার অপশান বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মেইনলি আপনার অ্যাড টু কার্ট যে বাটনটা আছে, সেই অ্যাড টু কার্ট বাটনের সাথে কিন্তু ভেরিয়েবলটা এটা কিন্তু একটা ফর্ম। অ্যাড টু কার্টটা হলো সাবমিট বাটন, টোটাল একটা ফর্ম, আচ্ছা পুরোটা একটা ফর্ম। এই অ্যাড টু কার্ট হলো সাবমিট বাটন। তো যদি সেটা ভেরিয়েবল থাকে তাহলে অটোমেটিকলি এখানে আপনার অপশনগুলো চলে আসবে। আর যদি সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে আপনার সিঙ্গেল প্রোডাক্টের যে বাটনটা অ্যাড টু কার্ট ওইটাতে আসবে। তো আমরা আচ্ছা এখন যদি কোনো ক্লায়েন্ট ডিজাইন এরকম চায় যে ওই ফর্মটা ওই পাশাপাশি না থেকে অন্য কোথাও থাকবে, ধরেন টাইটেলের পরে থাকবে বা কিছু, তাহলে তো বোধহয় কাস্টম, হ্যাঁ তাহলে কাস্টম ডেভেলপ করতে হবে। অথবা অন্য মানে এলিমেন্টর দিয়েই যদি করতে চান তারপরে অপশন আছে, অন্য প্লাগইনের সাহায্য নিতে হবে। আমি প্লাগইনটার নামও যদি আপনাদেরকে বলে দিই, এটা হলো এই যে আমরা যে প্লাগইনটা অলরেডি এখানে বিল্ট ইন আছে, এখন ইনস্টল করা আছে, হলো আপনি দেখেন পেফি, যদিও প্লাগইনটার নাম পেফি না, প্লাগইনটার নাম হলো পয়েন্টনেট, এখানে দেখেন দেওয়া আছে। এইটা হলো প্লাগইনটার নাম। এখানে এটা যদি আপনি একটু গুগলে সার্চ দেন তাহলেই প্লাগইনটা পেয়ে যাবেন। যদিও প্লাগইনটা হলো আপনার প্রো প্লাগইন,
আমার কাছে আছে একটা লাইসেন্স কি, তবে একটু প্রবলেম, এই লাইসেন্স কি হঠাৎ করে কাজ করতেছে না। আমি একটু এটার আবার ডিলিট করে এটা আবার কাজ করাইতে পারি। আচ্ছা যাই হোক, ওই দিকে তাহলে আগাইতেছি না আজকে। এখন আমরা শর্ট ডিসক্রিপশন আনবো। শর্ট ডিসক্রিপশন আপনি এখান থেকে শর্ট ডিসক্রিপশন নিয়ে আসতে পারেন। শর্ট ডিসক্রিপশন যদি এখান থেকে নিয়ে আসেন তাহলে যে আমাদের বিল্ডিং যে শর্ট ডিসক্রিপশনটা আছে ওইটা শো করবে, দেখাই আমরা কীভাবে কাজ করতেছে। এটা শর্ট ডিসক্রিপশন এভাবে নিয়ে আসে। আসলে এখানে আপনার এই যে বিল্ডিং যে আমাদের শর্ট ডিসক্রিপশনের ফিল্ডটা আছে, দেখেন এখানে এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা এইভাবে আসে। তো আমরা চাইতেছি যে আমাদের যে শর্ট ডিসক্রিপশনটা আমরা করছি সেই শর্ট ডিসক্রিপশন আমরা এখানে শো করবো। তো তার জন্য আমরা কী করবো, আমরা একটা টেক্সট ফিল্ড আনবো, টেক্সট এডিটর আনবো এখানে। আচ্ছা, টেক্সট এডিটর আনলাম। এইখান থেকে এই টেক্সট এডিটরে আমরা এটাকে ডাইনামিকভাবে শো করাবো। তো এখান থেকে আমরা কি করব, এসইএফ ফিল্ড শো করবো, যেহেতু আমাদের এটা একটা কাস্টম ফিল্ড। এসইএফ ফিল্ড শো করলাম, তারপর এখান থেকে আমাদের শর্ট ব্রিফটা দেখাই দিলাম, শর্ট ব্রিফটা এখানে চলে আসবে। আচ্ছা, তো এইখানে একটা চিন্তার বিষয় হলো রেটিংয়ের পরেই ঠিক কিন্তু একদম কাছাকাছি হয়েছে, আমাদের একটা উপরে একটা স্পেস দেওয়া দরকার। এখন স্পেস দেওয়া নর্মালি আমরা কিন্তু একটা স্পেসার আছে, আমরা দেখেন এখানে কিন্তু আমাদের একটা স্পেসার আছে। তবে এটাকে এলিমেন্টর নিজেই বলছে সেই স্পেসারটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করে চলা, কারণ এটা ওরা খুব তাড়াতাড়ি সরায় ফেলবে ওদের এখান থেকে, ওদের যে কালেকশন আছে ওইখান থেকে খুব তাড়াতাড়ি সরাই ফেলবে। এই স্পেসারটা ব্যবহার না করার জন্য ওরা বলছে। তো আমি এটা ব্যবহার করি না সাধারণত, আপনারাও অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। তো অ্যাডভান্স থেকে আমাদের এটা একটা উপরে একটা মার্জিন দিয়ে আমরা 15 দিই। আচ্ছা, 15 দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে যতবারই আপনার ট্যাক্স এডিটর নেবে, ট্যাক্স এডিটরের নিচে 15 পিক্সেল একটা নিচে একটা প্যাডিং পাবে অথবা মার্জিন পাবে। আমি মার্জিনটা প্যাডিং আমি ঠিক শিওর না, তবে একটা স্পেস পাবে 15 পিক্সেল। হ্যাঁ, সবসময় নিচে পাবেন। যদি কখনো আপনার মনে হয় যে না পরবর্তীতে যে উইজারটা আনবেন সেটার সাথে অনেকটা গ্যাপ হয়ে যাইতেছে, তখন আপনি এইটার একটু মাইনাস প্যাডিং দিতে হবে। আর কোনো সলিউশন নাই। আর সলিউশন হলো এটা একটা পির একটা প্যাডিং আছে। যদি আপনি পুরা ওয়েবসাইটের জন্য যদি আপনি সেই পির নিচের যে প্যাডিংটা কমায় ফেলেন তাহলে সেটা সমাধান হয়ে যায়। তো এই হলো একটা প্রবলেম আপনাদের মাথায় রাখার জন্য বললাম। এরপরে আমরা চাবো অ্যাড টু কার্ট বাটনটা চলে আসুক। তো অ্যাড টু কার্ট বাটনটা আমরা অ্যাড করবো। অ্যাড টু কার্ট বাটনটা এইখান থেকেই ব্যবহার করব আমরা। এখানে আমরা ইচ্ছা করলে শর্টকাট ব্যবহার করতে পারি। শর্টকাট ব্যবহার করে কীভাবে অ্যাড টু কার্ট বাটন অ্যাড করা যায় সেটা আমরা না হয় আরেকদিন দেখাবো। আপনি যদি কমার্সে শর্টকাট দেন তাহলে কমার্সে শর্টকাটের লিখে সার্চ দিলেই শর্টকাট দিয়ে কীভাবে অ্যাড টু কার্ট বাটন আনা যায় ওইটা পাবেন। তবে আমরা বিল্ডিংটাই দিব, যেহেতু আমরা এলিমেন্টর এখানে আছে, এলিমেন্টরটা ব্যবহার করব। এখানে অ্যাড টু কার্ট, এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট পিস, মানে সরি এটা একটা সিম্পল প্রোডাক্ট। হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট, এই জন্য এখানে একটা অ্যাড টু কার্ট বাটন চলে আসছে। হ্যাঁ, এখানে অ্যাড টু কার্ট বাটন চলে আসে। এখানে আমাদের কোয়ান্টিটি চুজ করা, যদি এটা ভেরিয়েবল হইতো তাহলে এখানে ভেরিয়েশনের যে ভেরিয়েশনগুলো থাকতো এইগুলো চলে আসতো উপরের দিকে, তারপর অ্যাড টু কার্ট আসতো। এরপরে যদি এটা আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট হইতো তাহলে অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য এখানে যে আপনি বাটনটা দিতেন ওই বাটনটা চলে আসতো এখানে, এটা লিঙ্ক অটোমেটিকলি হয়ে যেত। এখানে আমাদের তেমন কিছু করতে হবে না। এখানে আমাদের কিছু সেটিংস আমরা করতে পারি। এখান থেকে আমরা দেখি কী করা যায়। আপনি এই বাটনের বিভিন্ন এই টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে করা যায়। আর কোয়ান্টিটিটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, হয়তো বা স্পেস দেওয়া যাচ্ছে কম। এই অপশানগুলো এখানে আছে, এগুলো আপনার একটু ঘাটাঘাটি করতে হবে, কারণ সব বিষয়গুলো আসলে দেখানো পসিবল না। আচ্ছা, ভেরিয়েশন। এখন ভেরিয়েশনের যে ব্যাপারটা, এটা আগে ছিল না। আমি নিজেও জানতাম না যে ভেরিয়েশনগুলো এখান থেকে ডাইনামিকভাবে কিছু চেঞ্জ করা যায়। এই ব্যাপারটা আমি আগে জানতাম না। যদি আমরা কোনো একটা ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে আমরা প্রোডাক্টটা চেক করে দেখবো যে এটা কীভাবে কাজ করে। আচ্ছা, এইগুলো ব্যাপারগুলো কী হয়েছে কি, এখানে আসলে আপনারা যারা এলিমেন্টর নিয়ে ইতিপূর্বে কাজ করছেন তারা আপনারা মোটামুটি এটা জানেন যে কীভাবে এগুলো কাজ করতে হয়। এই জন্য আমি খুব বেশি ব্যাখ্যা যাইতেছি না। আচ্ছা, এখন একটা প্রবলেম আপনারা দেখেন যে আমাদের যে প্রোডাক্ট ইমেজটা আছে এটা অনেকটা জায়গা নিচ্ছে, আবার এটা অনেক কম জায়গা নিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা মানে সৌন্দর্যের সমস্যা দেখা যাচ্ছে এখানে। এখন যদি আপনার শর্ট ডিসক্রিপশনটা আরও বড় হয় সেক্ষেত্রে একটা নামবে ঠিক আছে, কিন্তু শর্ট ডিসক্রিপশন তো ছোটো হইতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আমরা এটা কী ধরনের সমাধান করা যায়? তো সমাধান একটা করা যায়, যেটা আমি অনেক সময় করি। আপনারা জানেন যারা গ্রিড নিয়ে কাজ করছেন,
হ্যাঁ, অথবা ফ্লেক্স নিয়ে কাজ করছেন, তারা ব্যাপারগুলো জানেন যে কীভাবে এইগুলোর মধ্যে স্পেস দেওয়া যায় অটোমেটিকলিভাবে। তো আমরা এইখানে ক্লিক করব, কলামে সেটিংসে যাব, অথবা আপনার যদি সেকশন দেন সেকশনে গেলেও হবে, তাহলে এই কলাম সহকারে সেই সেটিংটা পাবে আর কি। তো সেকশনেই গেলাম, আমি সেকশনে গেলে লেআউটে যাব, মানে প্রথম যে এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন আমরা স্পেস বিটুইন অথবা হ্যাঁ অথবা স্পেস অ্যারাউন্ড দিই, স্পেস বিটুইন দিই, তখন দেখেন না সে জায়গাটা নিয়ে নিচ্ছে। এইখানে আবার কিছু সমস্যা আছে, যেমন এখন কিন্তু আবার অনেকটা স্পেস নিয়ে আসে এটা, হ্যাঁ, যদি আপনি কিছু না কিছু ছাড় দিতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা এইভাবে করা যায় আর কি, এই সমাধানটা অনেক সময় আমি এইভাবে এটা সমাধান করে থাকি আর কি। তো আপনাদেরকে অপশনটা দেখায় রাখলাম, আপনারা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারবেন। তো এটার সমাধান আমরা অন্যভাবে করি। এটা কমায় ফেলি, আর এটাকে আমরা দেখি আগে রাখি ডিফল্ট অপশানে রাখি। এটা দেখা যাচ্ছে তো আরও সমস্যা দেখাইতেছে। আচ্ছা, এটা 50%ই থাক। এটা সিএসএস এর কিছু চেঞ্জেস আনলে এটা হয়ে যাবে হয়তো। আর যদি আপনারা চান এখানে কিছু স্পেস আরও কিছু স্পেস অ্যাড করে দিবেন, এখানে কিছু মেটা ডাটা দিতে পারেন। হ্যাঁ, এটা অনেক সময় মেটা ডাটা থাকে। যেমন আমরা একটা ডিভাইডার নেই এখানে, সরি, আমরা একটা ডিভাইডার নিই এখানে। তো ডিভাইডারের নতুন আপডেট আসছে, আপনারা দেখে নিন। ডিভাইডার কিন্তু অনেকভাবে দেওয়া যায়, এখন শুধুমাত্র লাইন দেওয়া যায়, অথবা এখানে আপনি ট্যাক্স দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। এখানে আপনি ইচ্ছা করলে আপনি এখানে ট্যাক্স দিতে পারেন, যেমন আমরা ট্যাক্স দিই, যেমন মেটা ডাটা দিলাম এখানে। তো এটা মাঝখানে আছে, আমরা এটাকে অ্যালাইন করে দেবো এইখানে, সরি এটা মানে এইভাবে অ্যালাইন হবে না, এইখান থেকে আমরা ট্যাক্সটার অ্যালাইন করতে পারবো এইদিকে। তো এভাবে দিতে পারি আমরা। এখানে আমরা ইচ্ছা করলে আইকন ব্যবহার করতে পারি। নর্মালি মাঝখানে আমরা আইকন ব্যবহার করি এক সময় ডিভাইডারে। তো ডিভাইডার অনেক ধরনের ডিভাইডার হইতে পারে, এখান থেকে আপনার সলিড অনেক ধরনের এখন ডিভাইডার দেওয়া যায়। তো আমি এইগুলোতে আমরা যাইতেছি না, আপনারা এইগুলো একটু দেখে নিন, এইগুলো আজকের আমাদের উদ্দেশ্য না। এখানে আপনি ম্যাটা দিতে পারেন। এখন ম্যাটা কি দিবেন, এটা কি ক্যাটাগরি আন্ডারে হইতে পারে। তো আপনি এখন ক্যাটাগরিগুলো কীভাবে দেবেন, আপনি আবার একটা হেডিং নেন। আমি বারবার হেডিং নিতেছি, কারণ হলো হেডিংয়ের এটার কিন্তু আলাদা কোনো মার্জিন প্যাডিং নাই। হ্যাঁ, এটার যেমন আপনি যদি টেক্সট ফিল্ড নেন, তারা কিন্তু একটা প্যাডিং পাওয়া যায়, সে হেডারে কিন্তু এইরকম মার্জিন প্যাডিং নেই। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। আমরা এটা একটা পি রাখি, অথবা আমরা এটাকে ডিপ রাখতে পারি, অথবা স্প্যান রাখতে পারি। আমরা একটা পি রাখলাম। পি রাখার পরে আমরা এখান থেকে এখন একটা ডাইনামিক করব, সরি ডাইনামিক করব। কি ডাইনামিক করব, এখান থেকে আমরা ট্যাক্সোনমি নিব, টার্মস নেব, পোস্ট টার্মস চুজ করবো। টার্মস চুজ করে আমরা কি টার্মসটা এখানে শো করাবো, সেখান থেকে আমরা একটা প্রোডাক্টের ক্যাটাগরিটা শো করাবো এখানে। তো প্রোডাক্টের ক্যাটাগরিটা সে পেয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের সরাসরি মিউজিক পাইতেছে, এটা কি লিঙ্ক করা থাকবে কি থাকবে না, এটাকে আপনি এখান থেকে চুজ করতে পারেন। যদি এটা অফ করে দেন তাহলে এটা লিঙ্ক দেখাবে না, শুধুমাত্র এটা দেখাবে। আমরা একটা লিঙ্ক করে দিতেছি, এবং যদি একের অধিক যদি এখানে থাকতো, তাহলে এটা কীভাবে একটার সাথে আরেকটা পার্থক্য হবে, ক্ষমা একটা স্পেস, ক্ষমা এবং স্পেস দুটাই কিন্তু আছে এখানে, ক্ষমা স্পেসের মধ্যে এটা হবে। এরপরে আপনি যদি এটার বিফোরে কিছু লিখতে চান, যেমন এটা ক্যাটাগরি, আমরা লিখলাম ক্যাটাগরি দিয়ে দিলাম, যাতে বোঝা যায় যে এটা আসলে কি, এটা ক্যাটাগরি। আচ্ছা, এটার আমরা যদি স্টাইল আমরা চেঞ্জ করি, আমরা একটু নর্মাল রাখলাম, ওকে। তো আচ্ছা, তো এরকম আরও মেটা দিতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে শেয়ার বাটন দিতে পারি, যেগুলো নর্মালি থাকে। আমি এইগুলো দিতাম এখানে, শেয়ার বাটন থাকলো, শেয়ার আমরা শুধুমাত্র আইকন রাখবো। আমরা এখানে যদি অ্যাড করি যে এখানে থাকবে এখানে আমরা চুজ করি ইনস্টাগ্রাম, আছে কি না, ইনস্টাগ্রাম নাই, আমি কি চোখে দেখতেছি না নাকি। আচ্ছা, আমরা প্রিন্টারেস্ট দিয়ে দিই। আচ্ছা, ওকে, এই হলো আমাদের তাহলে অপশান। আমরা ইচ্ছা করলে মাঝখানে স্পেসিং দিয়ে দিতে পারতাম, স্পেস দিয়ে দিলে কাজ হয়ে যেত। আচ্ছা, তো এরপরে যে আমরা দেখব নর্মালি প্রোডাক্টগুলো থাকে, সেই প্রোডাক্টের এরপরে কিন্তু ট্যাব থাকে। তো আমরা একটা ফুল উইথ একটা নিলাম, এটা মেনলি একটা ট্রিকিং পার্ট ধরতে পারেন। এখন আমরা ট্যাব কীভাবে ব্যবহার করব। তো ট্যাব ব্যবহার করার ওই দিন ভাইয়ের সাথে কথা হইতেছিল,
রাসেল ভাইয়ের সাথে কথা ছিল এই ব্যাপারটা নিয়ে। তো ট্যাব কিন্তু আমরা নর্মালি এখান থেকে নিয়ে আসতে পারি, যে প্রোডাক্টের ট্যাব আপনি দেখেন, হ্যাঁ প্রোডাক্টের ডাটা ট্যাব, যদি আপনি এখান থেকে ডাটা ট্যাব নিয়ে আসেন তাহলে ট্যাব পেয়ে যাবে, সুন্দর ট্যাব পেয়ে যাবে। যে ট্যাব পেয়ে গেছে, এটা হলো কি একদম বিল্ডিং যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো, কিন্তু আমরা চাইতেছি যে এখানে কিছু নতুন ট্যাব ব্যবহার করব। সেই ট্যাব ব্যবহার করার জন্য বিভিন্ন প্লাগইন আছে, সেই প্লাগইন আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের এলিমেন্টের আছে আমরা চাইবো সেটা এলিমেন্টের মাধ্যমে কীভাবে কাস্টমাইজ করা যায়। তো এলিমেন্টের মাধ্যমে কীভাবে কাস্টমাইজ করবেন, আমরা এটাকে এভাবে অ্যাড করব না, আমরা এটাকে ডিলিট করে ফেলবো, নতুন করে অ্যাড করব। তো এখানে আমরা নর্মালি যে ট্যাবগুলো আছে এলিমেন্টরের সেই ট্যাব ব্যবহার করতে পারেন। এখানে আপনি নর্মাল ট্যাব ব্যবহার করতে পারেন এলিমেন্টের, অথবা যদি আপনার এমন কোনো অ্যাড অন প্যাক ব্যবহার করেন যে প্যাকে এমন ট্যাব দেওয়া আছে, সেই ট্যাবগুলো আপনি ব্যবহার করতে পারেন, এরকম করতে পারেন। হ্যাঁ, তো এলিমেন্টরের যে ট্যাবটা খুবই বেসিক। হ্যাঁ, এটাকে আপনি হরিজেন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারবেন, এই অপশান দেওয়া আছে। কিছু সেটিংস দেওয়া আছে, খুব একটা সেটিংস দেওয়া নাই, আমি আসলে এটা নিয়ে খুব একটা সন্তুষ্ট না ওদের যে ট্যাব সিস্টেমটা আছে। তবে আমি আজকে এলিমেন্টারির ট্যাবটাই দেখাইতেছি, কারণ এটা আমাদের বর্তমানে আছে। আপনি যদি চান অন্য কোনো অ্যাড অন প্যাকের ট্যাব ব্যবহার করতে, সেটা ব্যবহার করতে পারেন ঠিক একই ওয়েতে। আমি জি ইমল ভাই, সত্যি কথা বলতে এলিমেন্টরের এই ট্যাবের সিস্টেমটা দেখলে সত্যি আফসোস লাগে, আসলে আরো অনেক কিছু থাকা উচিত ছিল। হ্যাঁ, এখানে আবার অ্যাকর্ডিয়ন, আবার অ্যাকর্ডিয়নটা, অ্যাকর্ডিয়নের মধ্যে স্পেস দেওয়ার অপশন নাই, এটা খুব কেমন, মানে এই দুটা ফিচার খুব দারুণ একটা ফিচার দেওয়া উচিত ছিল। এটা কিন্তু ইসেনশিয়াল অ্যাড অনে খুব সুন্দর সুন্দর করে এইগুলো দেওয়া। হ্যাঁ, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা এই ইউজগুলো কিন্তু খুব ব্যবহার হয়। হ্যাঁ, ট্যাব আর অ্যাকর্ডিয়ন এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই আমাদের এই ধরনের ওয়েবসাইট করার ক্ষেত্রে, কিন্তু এলিমেন্টর কেন যে এটা ইমপ্রুভ করে না আমার ঠিক বুঝে আসে না। আর কিছু কিছু প্রবলেম যেটা আপনি ফেস করবেন, যদি এটা যদি আপনার রেসপন্সিভ না, কিন্তু আপনি যখন মোবাইলে দেখবেন তখন দেখবেন এমন একটা ভাঙ্গা অবস্থা যেটা আপনার মানে মানে কষ্ট লাগবে যে আপনি এত সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করছেন, কিন্তু ট্যাবের ব্যাপারটা হয়েছে কি, ট্যাবটা যদি আপনি সিএসএস দিয়ে যদি ভালো সিএসএস না জানেন বা খুব ভালো কাস্টমাইজ করতে না পারেন, তখন দেখা যাবে যে আপনি এটার ট্যাবের ব্যাপারটা আপনি আর মোবাইল ফ্রেন্ডলি করতে পারতেছেন না। তো এই একটা সমস্যা। একদম ঠিক ঠিক বলেছেন। ওই যে আইকন টাইকন দেওয়া বা এই জিনিস, মানে ট্যাবের ফিচারে যা দরকার এলিমেন্টরে আসলে তার তেমন কিছুই নাই। তবে আপনি কিন্তু জেড ট্যাব ব্যবহার করতে পারেন, জেড ট্যাব কিন্তু অনেক ফিচার দিছে এখানে, এই তুলনায় আর কি, ওদের অনেক কাস্টমাইজ করার অনেক অপশন দিয়ে দিছে। তবে আজকে আমরা তাহলে তো ভালো, ইসেনশিয়াল অ্যাডভান্সও দেখছিলাম। আচ্ছা যাই হোক, এটা তো আমাদের আলোচনার বিষয় না, আপনি কন্টিনিউ করেন, শুধু শুধু টাইম না, আচ্ছা টাইম নষ্ট না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে মানে মেইন যে ফোকাসটা এটি দেখাই দেবো, স্টাইলের ব্যাপার না, এখানে কীভাবে আমরা কাস্টম যে কন্টেন্টগুলো এখানে কীভাবে শো করব। তো ট্যাবের টাইটেল আমরা এটাকে ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন দিতেছি, এরপর আরটা দিতেছি আমরা, এরপরে কি দিব, এডিশনাল ইনফরমেশন। নর্মালি আমাদের ভেরিয়েবল প্রোডাক্টে থাকে, এডিশনাল ইনফরমেশন। আরেকটা ট্যাব ব্যবহার করবো, এটা হলো আপনার প্রডিউসার নামে। আচ্ছা, এখন এগুলো তো অ্যাড করলাম, কিন্তু এইখানে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো তো আপনার এরকম টেক্সট হবে না, অথবা জাস্ট এটা এখানে কিন্তু আপনি ডাইনামিক অপশানও নাই, দেখেন এখানে কোনো ডাইনামিক অপশান নাই যেটাতে আপনি ব্যাকএন্ড থেকে আপনি ফেচ করে নিয়ে আসতে পারবেন। তো এই প্রবলেমের সলিউশন কি? তো এই প্রবলেমের সলিউশন হলো এখান আমরা এটাকে আমরা পাবলিশ করবো এই মুহূর্তে, এবং এটাকে কন্ডিশন দিয়ে দিব। একটু ট্রিক্স কাটাইতে হবে এখানে। হ্যাঁ, এই হলো আমাদের এই অপশানটা। এখন যদি আমরা দেখি যে আমাদের কীরকম আসছে আমাদের, হ্যাঁ একটু দেখি ফ্রন্ট এন্ডে কীরকম আসতেছে। আচ্ছা, আমাদের ফ্রন্ট এন্ডে মোটামুটি সব কিছু ঠিক আছে, যদিও স্টাইল খুব একটা ঠিক হয় নাই। হ্যাঁ, এইগুলো একটু সময় দিতে হবে হয়তো বা। আচ্ছা, এখন দেখেন এইগুলো এভাবে আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এইগুলো কীভাবে অ্যাড করবো, এইটা হলো একটা ট্রিকিং পার্ট ধরতে পারে। তো এর জন্য আমরা যাব কোথায়, আমরা আবার টেমপ্লেটে যাব, এলিমেন্টরের টেমপ্লেটে যাব আমরা। আমি এটাকে নতুন ট্যাবে ওপেন করতেছি। তো এইখানে
আমরা সেকশন অথবা পেজ, আমরা সেকশন অ্যাড করি, নর্মালি একটা সেকশন অ্যাড করবো। অ্যাড নিউজ একটা এখান থেকে সিলেক্ট করবেন সেকশন, তারপর একটা সেকশন দেবেন। এই সেকশনে যেমন ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, যাতে আপনি চিনতে পারেন। এটা কোথাও কিন্তু সামনে কোথাও শো করবে না। প্রোডাক্ট ডেসক্রিপশন দেখে আপনি এটা দিলেন। তো এইখানে আমরা ডাইনামিকভাবে যা ইচ্ছে তাই অ্যাড করতে পারি, এটা তো আমরা পারি নর্মালি। তো আমরা এখানে আমরা ডাইনামিকভাবে শো করাবো। আচ্ছা, এটা আমরা এখানে কিছু শো আমাদের অপশন দেখাবো, এটা আমরা কেটে দিলাম। তো এইখানে আপনার কিছু ফিচার আছে। আচ্ছা, এটা লোড হয়ে নিক, আমরা একটু সময় দিই লোড হইতে। আমার মনে হয় নেটটাও কিছুটা দুর্বল। আচ্ছা, এইখানে আমরা যা ইচ্ছে তাই অ্যাড করতে পারবো। এই অ্যাড করার পরে আমরা এইগুলোকে এখানে শো করাবো। তো এইখানে যে ব্যাপারটা আমি আগে থেকেই বলে নিতেছি, এইখানে যদি আপনি ডাইনামিকভাবে দেখান তাহলে কিন্তু ডাইনামিকভাবে এখানে দেখাবে না। যেমন আমরা এখানে দেখতেছি যে আমরা যখন সাবটাইটেল অ্যাড করছি তখন সাবটাইটেল কিন্তু চলে আসতেছে, কিন্তু এইখানে কিন্তু এই কাজটা হবে না, আপনার এটা আসবে না। কারণ আমরা এটাকে বলে দিছি যে তুমি আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট পেজে কাজ করতেছি, এখানে কিন্তু আমরা ওই রকম কোনো কন্ডিশনের ভিতরে কাজ করতেছি না, সুতরাং এখানে আসবে না। সুতরাং আপনারা যদি মনে করেন যে আমরা এখানে ডাইনামিকভাবে আনার ট্রাই করতেছি, এটা আসতেছে না, তাহলে বোকা হয়ে যাবেন যে এটা কোনোভাবে কিন্তু এটা সমাধান করা যাবে না। তো আমরা আগে এটার দেখি টাইটেল কি না, এটা টাইটেল সরানো যাচ্ছে না। আচ্ছা থাক। তো আমরা একটা সেকশন নিলাম, এই সেকশনে আমরা এখন একটা টেক্সট এডিটর নেব। টেক্সট এডিটর নিয়ে একটা টেক্সট এডিটরে আপনি আর যদি প্রয়োজন পড়ে আরও কিছু টেক্সট অ্যাড করে ফেলেন। ধরেন আমি এখানে ডাইনামিক নিতেছি না, আরও কিছু টেক্সট অ্যাড করতেছি। কারণ হলো যে অনেকগুলো টেক্সট থাকলে এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন আপনার মতো। আপনি কী স্টাইল দেবেন, কী ফন্ট দেবেন, সব কিছু দেওয়ার পর আমি এখান থেকে স্টাইল দিয়ে সব কিছু দেওয়ার পর, কালার টালার দেওয়ার পর এরপর আপনি ডাইনামিকটা করুন। কারণ যদি আপনি আগেই ডাইনামিকভাবে এটা শো করায় ফেলেন তখন কিন্তু আপনি আর দেখতেই পারতেছেন না এটা কী, এটার ফ্রন্ট এন্ডে কী আসবে। সুতরাং আগে এখানে কাজ করে ফেলবেন, কাজ করার পরে আপনি এখান থেকে ডাইনামিকভাবে দেখাবেন। তো আমরা ডাইনামিকভাবে এসিএফ ফিল্ড দেখাবো, এসিএফ ফিল্ড দেখালাম। তারপর এখান থেকে দেখাবো শর্ট ব্রিফ। না, এখন আমরা এখান থেকে আমাদের তো এখানে ডেসক্রিপশন আসার কথা, ডেসক্রিপশন নিয়ে আসার কথা। তো আমরা এখানে কাইটে দিয়ে আমরা ডাইনামিকভাবে প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে আসবো। শর্ট ডেসক্রিপশন আনা যায়, কিন্তু প্রোডাক্টের কন্টেন্ট কিন্তু এভাবে আনতে পারবেন না। তো প্রোডাক্টের কন্টেন্ট কিন্তু এভাবে আপনি আনতে পারবেন না। তো কন্টেন্ট কেমনে আনবেন? কন্টেন্ট আনার জন্য আমাদের বিল্ড ইন ফাংশন আছে, বিল্ড ইন উইজেট আছে। আপনি এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন দেন। আচ্ছা, এইভাবে আসবে না, ব্যাপারটা একটু দেখতে দিতেছে। আমাদের কন্টেন্ট আনার তো এভাবেই তো আনে নাকি? কন্টেন্ট টেবিল কন্টেন্ট আসতেছে কেন? আচ্ছা, তাহলে কি করি, ধর 1 মিনিট, আমরা এটাকে পাবলিশ করতেছি, ব্যাকএন্ডে যাব। আমরা এইভাবে করবো না এটা ডেসক্রিপশনের ক্ষেত্রে, কারণ ডেসক্রিপশন কিন্তু ডাইনামিকভাবে আনা যায় না, আমি ভুলে গেছিলাম। আমরা এখানে এটাকে ডিলিট করে দেব। আচ্ছা, আমরা নতুন করে অ্যাড করি।
এই ব্যাপারটা আসলেই আমি এর আগেও এই প্রবলেমটা ফেস করছি যে প্রোডাক্টের ডেসক্রিপশন মানে ফুল ডেসক্রিপশন দ্য কন্টেন্ট যেটা আর কি যে কন্টেন্টটা কিন্তু ইলিমেন্টর এভাবে ফেস করে আনতে পারে না। তো এইটার জন্য ওদের বিল্ডিং কিছু উইজেট আছে, যেমন আপনি যদি এইখানে দেখেন দ্য কন্টেন্ট হিসাবে আপনি যদি দেখেন এইখানে কন্টেন্ট আছে, আমাদের এটা দেখা যাচ্ছে না কারণ এটা কোনো টেমপ্লেট না। পোস্ট পোস্ট কন্টেন্ট, সেই পোস্ট কন্টেন্টের মাধ্যমে আপনার এটা কিন্তু চলে আসবে, কিন্তু আমাদের এখানে আসতেছে না কারণ আমি একটু আগে যেটা করছিলাম বা এখন এটাই করতেছি হয়তো, এটা হলো আপনার এই সেকশন অথবা পেজ। তো সেকশন অথবা পেজের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু এটা হয়তো এটা আসে না। এটা আসবে না। তো এটার একটা সলিউশন দেখি আমরা খুঁজে বের করি। এটা তো এভাবে থাকলে তো হইতেছে না, এটা সলিউশন আমরা খুঁজে বের করতেছি। আচ্ছা তো আচ্ছা এইটার সলিউশন মনে হয় পাইতেছি না এই মুহূর্তে, এটার সলিউশন কোনো কিছু পাওয়া যাইতেছে না। এইটার সলিউশন অন্যভাবে করতে হবে। আমি দেখি এখানে নর্মালি পোস্ট কন্টেন্ট হিসাবে কী আসতেছে। এটা সলিউশন করতে হবে, আমাদের ব্যাকএন্ড চেঞ্জ করতে হবে, মানে ব্যাকএন্ডের কিছু কাজ করতে হবে। যেমন আমরা যেহেতু এইখানে বিল্ডিংটা ব্যবহার করতেছি, সেই বিল্ডিংটা ব্যবহার করা বাদ দিতে হবে। বিল্ডিংটা ব্যবহার করা বাদ দিয়ে আমাদের নতুন করে ফিল্ড অ্যাড করতে হবে, সেই ফিল্ডের মাধ্যমে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। তো নর্মাল যেহেতু আমাদের এখানে এটা এখন ওদের বিল্ডিং যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা ব্যবহার করতেছে, সেটা আমরা একটু চেঞ্জ করে আসি। কীভাবে চেঞ্জ করব, এইখান থেকে আমরা এই সেটিংসে যাব, মানে অর্থাৎ এসিএফ এর নতুন ফিল্ডে যাইতেছি। আচ্ছা তো এখানে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করব। এটা এটা এখানে হবে না, নতুন করে অ্যাড করতে হবে, সরি অ্যাড নিউ করতেছি। আচ্ছা কারো মাইক্রোফোনটা শব্দ করতেছে, দেখেন তো কারো মাইক্রোফোনটা শব্দ করতেছে। আচ্ছা এখান থেকে আমরা সেমটাই দিব, এখানে যা দিচ্ছি এখানে তাই দিব। প্রোডাক্ট ডেসক্রিপশন আমি একটা ফিল্ড চলে আসছে, এইখান থেকে আমরা ওই সুইকটা দিয়ে দিব। এখানে আরও কিছু আছে, আমরা ওইটা দেখবো না আপাতত। পোস্ট টাইপটা আমরা প্রোডাক্ট দিয়ে দিব, প্রোডাক্ট দিয়ে দিব। তবে এইখানে যে পজিশনটা আছে আমরা এটাকে নর্মালটা যেটা হাই দিয়ে দেবো, কারণ ওইটা হাই আছে, আমরা চাইছি এটা টিক নিচে যাক। আর এটা যখন থাকবে তখন আমাদের যে নর্মাল যে এডিটরটা আছে কন্টেন্ট এডিটর, সেই এডিটরটা হাইট থাকবে, না হয় কিন্তু দুইটা হয়ে যাবে, মানুষ কনফিউজ হয়ে যাবে। তো আমরা এটা পাবলিশ করি। আচ্ছা এখন সমস্যা হলো এইটা পাওয়া যাবে না, কারণ এটা হাইড করে ফেলছি। দেখি আমি এই সরি আচ্ছা এই কন্টেন্টটা আমরা একটু কপি করি আর কি এখান থেকে, যাতে আমি হারাই না ফেলি, নতুন করে কপি করতে চাইতেছিলাম না আর কি। আচ্ছা এখন আমরা যাব প্রোডাক্ট পেজে। আচ্ছা এখানে দেখেন আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন চলে আসছে, এখানে এর প্রোডাক্ট ডেসক্রিপশন চলে আসছে, যদিও ওইটা উপরে চলে আসছে, ওইটা নিচে নিয়ে নিই, ড্র্যাগ করে নিচে নিয়ে। এখন আমরা এখানে ডেসক্রিপশন দিব। ওইটা কপি হয় নাই।
যে কোনো টেক্সট দিয়ে দেয়। সেই টেক্সটটাও কোথাও থেকে তো কপি করে আনতে হবে, এই জন্য এটাই নিয়ে নিছি আর কি। ভাই এইখানে যে বিল্ডিং যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা থেকে গেল, না না, অফ ওইটা কিন্তু করে দেওয়া থাকছে। যাবে না? ওইটা অফ করে, ওইটা কিন্তু আমি অফ করে দিছি এখানে, আপনি মনে হয় তাহলে লক্ষ্য করছেন না, আমি কিন্তু অফ করে দিছি, বিল্ডিংটা নাই কিন্তু এখন। এটা শুধু শর্ট ডিসক্রিপশনের ফিল্ডটা আছে, বিল্ডিংটা কিন্তু যে কন্টেন্ট এডিটরটা আছে সেটা কিন্তু আমি অফ করে দিছি। আচ্ছা ও আচ্ছা, এডিটরে যে হ্যাঁ, এখন আমরা এটা type। এখন আমরা এটা আপডেট দেব। এখন আমরা মাই টেমপ্লেট থেকে দেখি, এইটাতে আমরা যাই, আমরা দুইটা ডিলিট করছি এখানে, এখান থেকে একটা আমরা রিকভার করি, রেজিস্টার করি। ডেসক্রিপশন, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করব। ওকে, তো আমরা তো এখানে কিছু টেক্সট অ্যাড করছিলাম। নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা টেক্সট এডিটর নিব। তো আগে তো আমরা তো এখানে কিছু অ্যাড করছিলাম না, আমরা সরাসরি এখানে ডাইনামিক ব্যবহার করি এখন। তো ডাইনামিকভাবে কী করব, আমরা এসিএফ ফিল্ড দিব, এইখান থেকে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিব। তো এখানে কিছু দেখাবে না, আমি আগেই বলে নিছি এখানে কিছু দেখাবে না, আমরা জাস্ট এটা আপডেট করে দিব এখানে। তো এখন আমরা ব্যাকএন্ডে যাব। আচ্ছা, ব্যাকএন্ডে যাই না যাই, ব্যাকএন্ডে যাইলে আমরা যখন আবার টেমপ্লেটসগুলোতে আসবো তখন আমাদের এখানে একটা শর্ট কোড দেখব। প্রত্যেকটা টেমপ্লেটে একটা শর্ট কোড আছে, দেখেন প্রত্যেকটা টেমপ্লেটে একটা শর্ট কোড আছে। এই শর্ট কোডটা আমরা আমাদের যে মেইন এডিটর, মানে আমরা টেমপ্লেট যেখানে তৈরি করতেছি ওই টেমপ্লেটে আমরা এখানে বসাবো। তো এখন সেই প্রবলেমটা সলভ হবে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এখানে বসাবো। ওকে, তো এটা এখানেও কিছু দেখাবে না। এখন আমরা কি এটা আপডেট, আমরা এটাকে আপডেট করি, এটা দেখি আমাদের ফ্রন্ট এন্ডে আসতেছে কিনা সেটা লক্ষ্য করো এখানে। হ্যাঁ, আমরা ঠিক এইভাবেই অন্যগুলো এভাবেই আমরা আনবো, অন্যদের জন্য আলাদা টেমপ্লেট তৈরি করবো, সেই টেমপ্লেটটা শর্টকাটের মাধ্যমে এখানে দেখাই দেবো, তাহলেই আমাদের দেখাবে। দেখেন এখানে আমরা সুন্দর আমাদের কন্টেন্ট চলে আসছে। এখন আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি, আমরা এখানে অ্যাক্রোডিয়ান অ্যাড করতে পারি, আবার ট্যাব ব্যবহার করতে পারি ভিতরে, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারি এর ভিতরে, আমাদের কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, আর যদি আমাদের প্রোডাক্টের যে ডিফল্ট যে ট্যাবটা আছে ওইটাতে কিন্তু আমাদের লিমিটেশন ছিল। তো এখন যদি চান যে আমরা এডিশনাল ইনফরমেশনগুলো শো করাবো, সেটা আমি শো করাইতে পারি, প্রডিউসারটা সেটা শো করাইতে পারি। যদি মনে করেন যে না আমাদের এইগুলোতে আর দেখানোর প্রয়োজন নেই, আমরা এটা অ্যাড করে করতে পারবো, তাহলে আমি পরবর্তীতে ধাপে যাব। কি বলেন আপনার, আমি কি দেখাবো, এটা দেখায় শেষ করব নাকি পরবর্তীতে যাবে চলে যাব? আমি কি দেখাবো? হ্যাঁ ভাই, আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন, কাজ তো একই। আচ্ছা, হ্যাঁ কাজ, সোহেল ভাই কি এটা ওইগুলো দেখাই শেষ করব নাকি সামনের স্টেপে চলে যাব? আমরা কিন্তু এখানে এডিশনাল ইনফরমেশন ওইখানে আমরা ব্যবহার করব এইগুলো।
এখানে যে ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনের ইনফরমেশনগুলো যেমন সাইজ কালার এইগুলো আমরা অ্যাড করব এখানে, সেটাও আমরা এসএফ এর মাধ্যমে বা ওই ডাইনামিকভাবে আমরা যেভাবে শো করাই সেভাবে শো করাবো এখানে। তারপর প্রডিউসারের যে বিভিন্ন ফিল্ডগুলো। জি জি ভাই, ক্লায়েন্ট যদি ট্যাবের ফিল্ড গুলো তার ইচ্ছা মতো চায়, ধরেন লিমিটারের মতো সিস্টেমে, হ্যাঁ, সে ট্যাবের টাইটেলও দিবে, ডেসক্রিপশনও দিবে, ইচ্ছা মতো সে 5-10টা কোনো আইটেমে 5-10টা আইটেম দিয়ে দিবে, ট্যাব দিবে, কোনোটায় দেখা যাচ্ছে 2-3টা দিবে। এটা কি করা পসিবল? এইটা মেবি করা পসিবল না। কিছুটা যদিও আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার অন্য প্লাগইনের সাহায্য নিতে হবে। যেমন আপনি এই ব্যাপারগুলো কিন্তু আপনি অন্যভাবে ম্যানেজ করতে পারেন। কীভাবে ম্যানেজ করে, আপনি নর্মাল ওদের যে বিল্ডিং যে ট্যাবগুলো আছে ওইটা ব্যবহার করতে পারেন। আর এইখানে যে কী ট্যাব থাকবে সেটা অন্য প্লাগইন দিয়ে ম্যানেজ করবেন। ব্যাকএন্ডে কীভাবে অ্যাড করার বিভিন্ন ওয়ে আছে তো আপনি জানেনই। আর আমি যেটা দেখছি যে এইভাবে এত কিছু না করেও কিন্তু আমরা এগুলো খুব সহজেই শো করাইতে পারি। যেমন আপনি যদি কিছু কোড করেন, এই নতুন করে অ্যাড করা, নতুন করে ট্যাব অ্যাড করা, নতুন করে ট্যাব রিমুভ করা, এগুলো কিন্তু খুব ইজিলি করা যায়, খুব সিম্পল কিছু কোড দিয়ে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাড করা যায়। এবং আমাদের আরেকটা ভালো জিনিস হলো, আমরা কিন্তু এসিএফ এর যে কন্টেন্টগুলো আছে, এসিএফ এর যে ফিল্ডগুলো আছে, সেগুলো কিন্তু আমরা শর্টকোডের মাধ্যমে শো করাইতে পারি। সেটা আপনার এসিএফ এর শর্টকোড লিখে সার্চ দিলে গুগলে কীভাবে এসিএফ এর যে ফিল্ডগুলো কীভাবে ফ্রন্ট এন্ডে আপনি শর্টকোডের মাধ্যমে শো করাবেন, সেটাও কিন্তু দেখানো যায়। তো সেক্ষেত্রে এখন যদি আমরা এই যে এত কষ্ট করে এখানে নিয়ে আসলাম, এটা আমরা ওই এসিএফ এর ওই শর্টকোডের মাধ্যমে নিয়ে আসতে পারতাম, যদি আমাদের এত মানে অনেক কিছু যদি না থাকে আর কি। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আপনি যেটা বলতেছেন যে এখানে নতুন করে অ্যাড হবে, রিমুভ হবে, সেটা করতে হলে আপনাকে ওইভাবে যাইতে হবে, অন্য কোনো প্লাগইনের সাহায্যে যাইতে হবে। এখানে এলিমেন্টের মাধ্যমে এটা করা পসিবল না। তবে জেট এলিমেন্টের যে ফিচারটা আছে, এটা হলো আপনার যে এইখানে যে এটার কি টাইটেল হবে, এইখানে এটার ডেসক্রিপশন, এটা ডাইনামিকভাবে আপনি টাইটেলটা ডাইনামিকভাবে শো করে দিতে পারবেন। এখানে যে কন্টেন্টটা সেটা ডাইনামিকভাবে আপনি শো করে দিতে পারবেন। সেটা হলো আপনার জেট ট্যাবে আছে, আমি যেটা দেখছি আর কি। তো এটা যদি আপনার থাকে তাহলে আপনি কিছু ফিল্ড এরকম তৈরি করে ফেলতে পারেন যে ফার্স্ট ট্যাব অথবা লাস্ট ট্যাব এরকম, হ্যাঁ, কিছু ফিল্ড অ্যাড করতে পারেন এসিএফ এর মাধ্যমে। সেই ট্যাবের টাইটেলটা কী হবে, সেটার কন্টেন্টটা কী হবে, এরকম আপনি বিভিন্ন এখানে আপনি দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট পেজে আপনি নতুন করে আরেকটা দিলেন এখানে ওই প্রোডাক্টের ট্যাব হিসাবে, এরকম যেমন আমরা ট্যাব ব্যবহার করছি, এখানে আপনি একটা টাইটেল দিলেন, এটা ডেসক্রিপশন কী থাকবে সেই কন্টেন্টটা সে দিয়ে দিলেন। এটা হবে আপনার ফ্রন্ট এন্ডে আপনি ডাইনামিকভাবে শো করাইলেন যে এটার টাইটেলটা কী হবে, সেটা ডাইনামিকভাবে আসবে। কিন্তু এলিমেন্টের মাধ্যমে করাটা পসিবল হইতেছে না। আচ্ছা, এখন এরপরে আমরা কি করব? এরপরে আমাদের দরকার কিছু রিলেটেড প্রোডাক্ট। আমরা রিলেটেড প্রোডাক্ট খুব সহজে এখান থেকে দেখতে পারি, নিয়ে আসতে পারি রিলেটেড প্রোডাক্টগুলো। হ্যাঁ, এই যে প্রোডাক্ট রিলেটেড, যদি আপনি একটা ড্রাগ করে দিয়ে দেন, আপনার রিলেটেড প্রোডাক্টগুলো এখানে শো করবে। অর্থাৎ এইটার যদি কোনো রিলেটেড প্রোডাক্ট থাকে, আমি 4টা প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট অ্যাড করছিলাম, সেই প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। এখন এইগুলো কীভাবে এডিট করবেন, এটা লেআউট কী হবে, এটা লেআউটটা নির্ভর করবে আপনার থিমের ওপর। আপনার থিম কী ধরনের লেআউট দিয়ে রাখছে এটাতে, এটা আপনার থিমের লেআউটের উপরে ডিপেন্ড করবে। এখানে যদি এটা আপনার ডেভেলপমেন্ট জানা থাকে, সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করেও কিছুটা এখান থেকে লেআউটটা চেঞ্জ করা যায়। যদি আপনি চান যে এটা এলিমেন্টের মাধ্যমেই হবে, সেক্ষেত্রে এভাবে অ্যাড করা যাবে না নর্মালি। এখন আমরা অ্যাডও করতে পারবো না, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের কিছু লিস্টিং তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যখন প্রোডাক্টের লিস্টিংটা কমপ্লিট করে ফেলবো, তারপরে এখানে আবার আসতে হবে, ওইটা তারপরে আমরা এখানে অ্যাড করতে পারবো। আপাতত আমরা এখানে এটাই রাখি। এবং কিছু প্রোডাক্ট আছে আপসেল প্রোডাক্ট। তবে আপসেল প্রোডাক্ট কীভাবে ডাইনামিকভাবে অ্যাড করা যায়, অর্থাৎ আমি যে বললাম কিছুক্ষণ আগে যে রিলেটেড প্রোডাক্টগুলো আমি অ্যাড করতে পারবো ওই লিস্টিংয়ের মাধ্যমে, কিন্তু আপনি আপসেল প্রোডাক্টগুলো এটা অ্যাড করার কোনো ওয়ে আমি এখন পর্যন্ত পাই নাই। তো আপসেল প্রোডাক্ট অ্যাড করার যদি থাকে, সেক্ষেত্রে একটু ঘাটাঘাটি করলে করা যাবে। এক্ষেত্রে আবার আপনাকে প্রোডাক্টের জন্য আপনার
দেখা যাবে যে এটা এটা কোনো আপসেল নাই, এই জন্য কিছু শো করে দিচ্ছেন। আপসেল কটা রাখবেন আপনি এখান থেকে দেখাতে পারেন। আপসেল প্রোডাক্ট সম্বন্ধে যদি না জেনে থাকেন তাহলে একটু ঘাটাঘাটি করবেন ও কমার্সের আপসেল কী বলতে কী বোঝায়, ক্রস সেল বলতে কী বোঝায়, সেটা খুবই মজার একটা জিনিস, এটিও আপনি দেখতে পারেন। তো নর্মালি ম্যাক্সিমাম প্রোডাক্টই দেখবেন আপনি রিলেটেড প্রোডাক্টই শো করেছে, আপসেল প্রোডাক্ট শো করায় না। তো আপসেল প্রোডাক্ট এভাবে শো করানো যায় ওই ওদের বিল্ডিং উইজেট মাধ্যমে। যদি এভাবে আপনি শো করাতে না চান, যদি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমাদের আরেকটু ওয়েট করতে হবে, অন্যভাবে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। যেমন প্রোডাক্টের রিলেশনের মাধ্যমে, প্রোডাক্ট রিলেশনের মাধ্যমে আমরা জানি রিলেটিভ নামে এসএফ এর কিছু ফাংশন আছে অথবা জেট ইঞ্জিনের ফাংশন আছে। রিলেশন রিলেশন না কি যেন একটা ফিল্টার নাম, এটা আপনি এসএফ এর প্রোতে পাবেন, নর্মাল এসএফ এ পাবেন না, তবে এলিমেন্টের জেট ইঞ্জিনে পাবেন। জেট ইঞ্জিন আমি একটু দেখাই দিই ব্যাপারটা আপনাদের সাথে, তাহলে তো আপনারা যদি নিজেরা একটু ঘাটাঘাটি করেন তাহলে যেখানে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন জেট ইঞ্জিনের মাধ্যমে। তো আমরা ওই দিকে আগাইতেছি না, আমরা রিলেটিভ প্রোডাক্টের দিকে থাকবো। এখানে দেখেন রিলেটেড প্রোডাক্টগুলোতে থাকবো। তো রিলেটেড প্রোডাক্ট এখন যেভাবে আছে এটা এই থিমের যে বিল্ডিং যে লেআউটটা আছে সেই লেআউটটা পাইতেছে, আমরা এটা চেঞ্জ করতে পারবো। আপাতত আমরা এইখানে এই মুহূর্তে এখানে থামতেছি। আমরা এটা একটু নিচে একটু প্যাডিং দিয়ে দিই একটু সৌন্দর্যের জন্য। প্যাডিং দিয়েছি আমরা নিচে 120 পিক্সেল, একটু সৌন্দর্যের জন্য রাখতেছি। আর এটা আলাদা একটা লেআউট হওয়া দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমরা এটা আপডেট দিয়ে দিই। আচ্ছা আমি কিন্তু এইটার এখন আপনাদেরকে মানে কীভাবে এটার মোবাইল ফ্রেন্ডলি করবেন, অর্থাৎ এটার কীভাবে আপনি মোবাইল ফ্রেন্ডলি করবেন, হ্যাঁ রেসপন্সিভ করবেন, সেইগুলো দেখাবো না, কারণ এইগুলোর ব্যাপারে আমরা আরও আগে কথাবার্তা বলছি। আপনারা একটু আগেরগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন অথবা নিজেরা একটু একটু দেখে নেবেন। ব্যাপারগুলো খুব কিন্তু সময়ের ব্যাপার না, যদি আমরা সব কিছু দেখাইতে যাই তাহলে এক সেশনে এটা পসিবল হবে না, এই জন্য আমি কিছুটা সাইডে সাইডে দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা আপাতত সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে আমরা সন্তুষ্ট। এখন আমরা দেখব সিঙ্গেল প্রোডাক্ট পেজ এখানে কীভাবে কেমন দেখাইতেছে সেটা আমরা দেখব। আচ্ছা তো এইভাবে আমরা দেখাইতে পারি। হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্ট পেজ কিন্তু আমাদের মতো আমরা সাজাই ফেলছি। এখানে আপনি কি ডিজাইন অ্যাড করবেন, কি করবেন না করবেন সেটা আপনি দেখাইতে পারবেন। আচ্ছা এখানে দেখেন একটা সেল দেওয়া আছে, এই সেলটা হলো থিমের বিল্ডিং অথবা ওকোমার্সের বিল্ডিং। এটা হলো প্রোডাক্ট বেজ। এই প্রোডাক্ট বেজ যদি আপনি বিল্ডিংটা মুছে ফেলে নিচের মতো করে আপনি অ্যাড করতে চান সেটাও করা যাবে এলিমেন্টের মাধ্যমে। সেটা না হয় আমরা আরেকদিন দেখাবো। হ্যাঁ এটা আমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারবো, বা এটা চেঞ্জ করার জন্য বিভিন্ন প্লাগইন আছে, সেই প্লাগইন ব্যবহার করতে পারেন। তো আপাতত এখানে থাকছে, আমরা এখন মনোযোগ দিব আমাদের যে প্রোডাক্ট আর্কাইভ পেজ আছে সেই প্রোডাক্ট আর্কাইভ পেজের দিকে। প্রোডাক্ট আর্কাইভ পেজ নর্মালি যদি আমরা দেখি, দেখেন আমি মিউজিকে ক্লিক করলাম, এটা একটা আর্কাইভ পেজে চলে যাবে। হ্যাঁ আর্কাইভ পেজ, এই যে দেখেন আর্কাইভ পেজ কিন্তু আমরা করছিলাম, এর আগেও আর্কাইভ পেজ করছিলাম। তো আর্কাইভ পেজ হলো এই যে লেআউটগুলো আছে সেই লেআউটগুলো নর্মালি পাইতেছে এখন এলিমেন্টের আমাদের যে থিম আছে সেই থিমের ডিজাইন বা লেআউট থেকে পাইতেছে, অথবা ওকোমার্সের যে থিম এবং লেআউট আছে এটা আমরা ব্যবহার করতেছি এখানে হ্যালো থিম। যেহেতু হ্যালো থিম ব্যবহার করছি, এটার যে ফিচারটা পাইতেছে বা যে স্টাইলটা পাইতেছে এটা ওকোমার্সের যে বিল্ডিং যে স্টাইলটা আছে ওইটা দেওয়া আছে, একদম একদম বেসিক ডিজাইনটা দেওয়া আছে। তো আমরা চাইতেছি যে এটা ডিজাইন করব। তো তো আমি এখানে কিছুটা আপনাদেরকে সাজেশন দিব, যদি আপনার থিম যে ডিজাইন দিতেছে যে স্টাইল দিতেছে সেটা দিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এটা নিজের মতো করে ডিজাইন না করা। আমরা আজকে যদিও দেখাবো যে কীভাবে এটা ডিজাইন করা যায়। তো কমার্সের জন্য যখন আমরা কোনো থিম চুজ করব, এখন যদি আমরা এসিএফ এর এলিমেন্টের সাথে কাজ করতে চাই, তখন আমরা মেনলি এই ব্যাপারটাতে লক্ষ্য রাখবো যে আমাদের প্রোডাক্টের যে লিস্টিং যে লেআউটটা আছে, অর্থাৎ প্রোডাক্টের যে আর্কাইভ পেজের যে লেআউটটা আছে এটা কীরকম, এটা যদি আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে তাহলে আমরা ওই থিমটা চুজ করব। এবং চেকআউট কার্ড এবং চেকআউট পেজের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কীরকম, নর্মালি এলিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা কার্ড এবং চেকআউট পেজ আমরা এডিট করতে পারি না। তো এই ব্যাপারগুলো যখন আমরা কোনো কমার্স ওয়েবসাইট নিয়ে চিন্তা করব বা থিম আমরা চুজ করব, তখন আমরা ওই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবো, তাহলে আমাদের এই ঝামেলায় পড়তে হইতেছে না। এখন কি সমস্যা হবে, আমি আগে এখন ডিজাইনটা করে নিই। হ্যাঁ কীভাবে আমরা করবো সেটা ডিজাইনটা আমরা করে নিই। হ্যাঁ ভাই করেন অবশ্যই।
এটা তো সবও তো একটা আর্কাইভ পেজ, তাই না? হ্যাঁ, সব আর্কাইভ পেজ। এখন হ্যাঁ, এখন আমি যদি আর্কাইভ একটা ডিজাইন করি, অল আর্কাইভ দিই, তাহলে সব পেজেও ইফেক্ট পড়বে। হ্যাঁ, সেটা ইফেক্ট পড়বে। আগে ইফেক্ট পড়তো না, কিন্তু এখন ইফেক্ট পড়ে। এখন ইফেক্ট পড়ে। আপনি যদি এখন যান সব পেজটাতে, আমার সব পেজে যদি যান, সব পেজটা কিন্তু সেই একই লেআউটটা পাইতেছে। অল আর্কাইভ দিলে তো তাই হবে। হ্যাঁ, অর্ক আর্কাইভ পাবে। তবে এইটা এলিমেন্টর যখন প্রথম এলিমেন্টর ব্যবহার করতাম আমরা, আমি যখন ডাইনামিক, তখন এটা আপনার ওই সব পেজে এফেক্ট করতো না। আবার ব্লগে যখন আপনি ব্লগ পেজটাতে যাইতেন, তখন সেটাতে ব্লগে এফেক্ট করতো না। হুম, এটা ইফেক্ট করতো না। তো এখন ইফেক্টটা করে, এটা আমার ভালো লাগছে। আবার এটার জন্য আপনার সেম ডিজাইনটা আবার এখানে করতে হইতো। তবে এখানে কিছু সমস্যা আছে, যেমন আপনি চান না যে প্রোডাক্ট পেজটাতে সব পেজ আপনার এরকম একটা টাইটেল থাকুক, আপনি অনেক কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে তো আপনার মানে এটা একটু চেঞ্জ করতে হবে। এটার জন্য অনেক সময় দেখা যায় যে সব পেজের বুঝছি যে আলাদা আলাদা ক্যাটাগরিতে যখন ঢুকবে, হুম তখন হচ্ছে ক্যাটাগরি টাইটেলটা একটা ডেসক্রিপশন, তারপরে হুম হুম সব পেজে ওই জিনিসটা থাকে। সব পেজে তো এটা থাকবে না। তো সব পেজে যেহেতু এটা থাকবে না, সেক্ষেত্রে আপনার আলাদা একটা টেমপ্লেট তৈরি করতে হবে, অথবা আপনাকে এখানে কন্ডিশন দিতে হবে, যদি এটা সব পেজ হয় তাহলে এটা শো করো, যদি সব পেজ না হয় তাহলে এটা শো করো না। এরকম কন্ডিশন দিয়ে এটা আপনাকে হাইড করে ফেলতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সব সব পেজের ক্ষেত্রে কিছু এক্সট্রা কিছু কন্টেন্ট থাকে উপরে, হয়তো ব্যানার থাকে, অথবা আপনার অন্য কোনো একটা কন্টেন্ট থাকে সব পেজে। এই করার জন্য দেখা যায় যে আপনার সব পেজটা এলিমেন্টের মধ্যে ডিজাইন করতে হয়। আচ্ছা, একটু পানি খেয়ে নিচ্ছি। আচ্ছা ভাই, আর প্রশ্ন আছে আর কিছু বল? হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এইগুলো ডিজাইন করব। নর্মালি যে সব পেজে যে এই লেআউটটা আছে, এইগুলো আমরা করবো। হুম, আচ্ছা ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের যেগুলো আছে আমরা এগুলো এখন ডিলিট করে দিতেছি, ব্যাক করে চলে যেতেছি। আমাদের যাইতে হবে জেট ইঞ্জিন। এটার জন্য জেট ইঞ্জিন ছাড়াও অন্য প্লাগইনের মাধ্যমে এই কাজটা করা যায়। তবে আমরা জেট ইঞ্জিন ব্যবহার করতেছি কারণ জেট ইঞ্জিনটা মোস্ট রিলায়েবল। আরেকটা থিম, আরেকটা প্লাগইন আছে, আপনারা হয়তো বা দেখবেন, এটা হলো এলিমেন্টর স্কিন বা এরকম কিছু একটা। আমি যদি দেখি, আমার হয়তো বা এখানে থাকতে পারে, এন্ট্রি করা থাকতে পারে এলিমেন্টর কাজ। এলিমেন্টের কাস্টম স্কিন, এরকম হয়তো থাকতে পারে এখানে এলিমেন্টের কাস্টম স্কিন, ওইটাতে করতে পারে। তবে ওইটার কিছু লিমিটেশন আছে, যেমন আপনি এটা কিন্তু কোনো আর্কাইভ পেজে অ্যাড করতে পারবেন না। এলিমেন্টের কাস্টম স্কিনটা আপনি এটাকে ব্যবহার করতে হবে পেজে। যেমন আপনি যদি সব পেজটা আপনি নিজে ডিজাইন করতে চান, সেটা সব পেজটা আপনি ডিজাইন করতে পারবেন এলিমেন্টর যেরকম এডিটরের মাধ্যমে, টেমপ্লেটের মাধ্যমে, মানে এলিমেন্টর যেরকম এডিট করে পেজ হিসাবে ওভাবে করতে পারবেন, কিন্তু আপনি আর্কাইভ পেজে এটা অ্যাড করতে পারবেন না। আমি সেই প্রবলেমটাও একবার ফেস করছি। তো জেট ইঞ্জিন আমরা ব্যবহার করব, মোস্ট রিলায়েবল, এবং ওদের যে মানে যে ফিচার, আমি এখন পর্যন্ত তাদের ফিচারগুলো সবগুলো নিজে টেস্ট করে দেখতে পারি না, এবং ওদের ফিচারগুলো সব যে আমি জানতেও পারছি না, হয়তো বা এটা আমার মানে সময় দিতে পারিনি দেখি আমি শিখতে পারছি না অথবা। তবে ওদের এটা কিছুটা কমপ্লিকেটেড, কিছুটা নাও যথেষ্ট কমপ্লিকেটেড জেট ইঞ্জিন। এটা শিখতে পারলে অনেক কিছুই করা পসিবল এলিমেন্টের মাধ্যমে। আচ্ছা, আমরা কথা না বাড়াইতেছি, কথা না বাড়াই আমরা জেট ইঞ্জিনে যাব। জেট ইঞ্জিন থেকে আমরা হভার করে আমরা যাব লিস্টিংয়ে। লিস্টিং কি আসলে মূলত কি? লিস্টিং বলতে আপনার যে এই আর্কাইভ পেজটা, এটা যদি প্রোডাক্ট আর্কাইভ পেজ, সেই প্রোডাক্ট আর্কাইভ যদি ব্লগ হয়তো মানে পোস্ট আর্কাইভ হতো, সেটা পোস্ট আর্কাইভের যে প্রত্যেকটা এলিমেন্ট, দেখেন এইটা একটা পোস্ট, এটা একটা এলিমেন্ট, এই যে প্রত্যেকটা এর একটাকে আমরা লিস্টিং বলতে পারি। তো এখন এখন আমরা হয়তো বা প্রোডাক্টের জন্য লিস্টিং বানাবো, যদি আমাদের একটা কাস্টম পোস্ট টাইপ হয়। ধরেন আমি একটা নতুন একটা কাস্টম পোস্ট টাইপ অ্যাড করলাম, আমাদের দেখেন এখানে একটা নতুন একটা কাস্টম পোস্ট টাইপ অ্যাড করা আছে। আচ্ছা, আমার নেটটা মনে হয় স্লো হয়ে গেছে। আচ্ছা, আমাদের একটা কাস্টম পোস্ট টাইপ অ্যাড করা আছে, এটা হলো আপনার প্রজেক্ট নামে একটা কাস্টম পোস্টার অ্যাড করা আছে। এরকম একটা কাস্টম পোস্টার আমরা অ্যাড করলাম, সেই কাস্টম পোস্টারটা অ্যাড করলে তার কিন্তু কোনো এরকম লিস্টিং আপনি পাবেন না। এখন আপনাকে এইরকম লিস্টিং করতে গেলে আপনাকে হয়তো বা ডেভেলপমেন্ট জানতে হবে, ডেভেলপমেন্ট করে আপনার লিস্টিং বানাইতে হবে। না হয় আপনার পোস্টের যে লেআউটটা আছে, নর্মাল যে সিঙ্গেল
এই যে সরি যে ব্লগের যে লেআউট আছে সেই লেআউটটা পাবে। তো এটা চেঞ্জ করতে হলে আমাদেরকে এইরকম লিস্টিং তৈরি করতে হবে। জেট ইঞ্জিনের মাধ্যমে আমরা তৈরি করতেছি, জেট ইঞ্জিন এর কথাই বলি, জেট ইঞ্জিনের মাধ্যমে আমরা লিস্টিং তৈরি করতে হবে। তো এই লিস্টিংটাই আমরা এখন করব। কি করব, এই যে লেআউটটা আছে, এই লেআউটটার কোথায় কি হবে, এখানে যেমন ইমেজ আছে, আমরা চাইতেছি এরপর হয়তো টাইটেল না হয়ে আমরা অন্য কিছু একটা দিব, আমরা এখানে একটা ডেসক্রিপশন দেবো, অথবা অন্য কোনো কাস্টম ফিল্ড আমরা এখানে অ্যাড করবো, এটাও আমরা করতে পারি। এটা এলিমেন্টের মধ্যে আমরা নিজের মতো করে একদম মনের মতো করে আমরা ডিজাইন করবো এখানে। আচ্ছা, এখানে লিস্টিং চলে আসছে, দেখেন এখানে কিছু লিস্টিং আমি অলরেডি তৈরি করে রাখছিলাম, যেমন প্রজেক্ট, এই যে দেখেন প্রজেক্টের এটা কাস্টম পোস্ট টাইপ। এইটা কিন্তু লিস্টিং নর্মালি নাই, তো সেই লিস্টিংটা আমরা করছিলাম। যেমন টিম মেম্বার, এখানে টিম মেম্বার আমরা লিস্টিংটা করছিলাম, এখন আমরা প্রোডাক্টের লিস্টিং করব। তো এটা পোস্ট থাকবে, অর্থাৎ এটা কি পোস্টের জন্য করতেছেন নাকি ট্যাক্সোনমির জন্য নাকি ইউজারের জন্য করবেন, তবে রিপিট ফিল্ড, হ্যাঁ রিপিটার ফিল্ডের জন্য করবেন। আমরা পোস্ট সিলেক্ট করব, এরপর পোস্ট টাইপটা সিলেক্ট করে দিব, কি পোস্ট টাইপ আমরা যেমন এখন আমরা প্রোডাক্টের জন্য করতেছি, আমরা এটা এখানে প্রোডাক্ট শো করবো এবং এখানে একটা নাম দিব। আগেই বলতেছি, সবসময় বলি যে এখানে যে নামটা দিব সেই নামটা শুধুমাত্র ব্যাকএন্ডের জন্য, আপনি নিজে যাতে চিনতে পারেন। যেমন আমার একটু আগে আমি চিনতে পারছি যে আমরা এই দুইটা টেমপ্লেট তৈরি করছি এই দুইটা পোস্ট টাইপের জন্য। তারপরে এখানেও করবো যে এখানে প্রোডাক্ট লিস্টিং লিখবো আমরা, যাতে আমরা পরবর্তীতে চিনতে পারি যে এটা প্রোডাক্ট লিস্টিং, এখান থেকে প্রোডাক্ট লিস্টিং আসতেছে। এরপরে এখানে অপশনটা আছে, এটা কি এলিমেন্টের জন্য হবে নাকি গুটেনবার্গের জন্য হবে। আমরা এলিমেন্টের জন্য করতেছি, যদিও আমি কখনো গুটেনবার্গের জন্য করে ব্যবহার করে দেখিনি, এলিমেন্টের জন্যই সবসময় করি অভ্যস্ত, এলিমেন্টের জন্যই করি আমরা। আচ্ছা, এখন কথা হইল যে যদি কেউ এই জেট ইঞ্জিন নিয়ে প্র্যাকটিস করতে চান তাহলে আমাকে নক দেবেন, আমি জেট ইঞ্জিন প্লাগইনটা দিয়ে দিব। জেট ইঞ্জিনের লাইসেন্স কি ছাড়াও কাজ করে, আমার কাছে আপডেটটা আছে, আপনাদেরকে আপনারা যার প্র্যাকটিস করার জন্য লাগবে আমার কাছ থেকে চাইবেন, আমি দিয়ে দিব, অথবা আমি গ্রুপে এটা প্লাগইনটা দিয়ে দিব। আচ্ছা, এখন ভাই জি, যে জেট ইঞ্জিন আসলে ইউজ করে খুব মজাই পেয়েছি, দারুণ আচ্ছা। দারুণ লিস্টিং করতে। কিন্তু ওই ঘরের ইফেক্ট গুলো বেশ ঝামেলা করেই চেঞ্জ করা লাগে। কোনো সহজ কোনো ওয়ে আছে কিনা? মানে আমি যেটা করি ইনার সেকশন নিয়ে নিয়ে ওর মধ্যে ক্লাস বসিয়ে বসিয়ে যেভাবে আর কি করে কোনটার? ওইভাবে ধরেন নরমালি প্রোডাক্ট ডিসপ্লে করে আছে লিস্টিং এর আইটেম গুলো, হোভার করলে টিম মেম্বারদের সেকশন দেখাবো, হোভারের সময় আবার এগুলো আসবে। হোভারের জন্য listing- হোভারের জন্য অন্য কোনো ডিজাইন আছে কিনা করতে চাইতেছেন? আমি এমনি নরমাল ইনার সেকশন দিয়ে দিয়ে অ্যাড করি, করে ওইখানে পজিটিভ অ্যাবসলিউট করে নিজের মতো করে ডিজাইন করে হচ্ছে ট্রাই মানে সিরিজ করে করি। আপনি যেহেতু অনেকদিন করেন, আপনার কাছে কোনো শর্টকাট বা সহজ ওয়ে আছে কিনা? না ভাই, শর্টকাট নাই আসলে। জেট ইঞ্জিন রসকসহীন একটা জিনিস, স্যার আপনি হয়তো বুঝতে পারছেন, মানে এতটাই সে কমপ্লিকেটেড করে, তাদের প্রসেসটা এতটাই কমপ্লিকেটেড, এখানে মানে ওদের ডিজাইনের দিকে খুব একটা মনোযোগই নেই, আমি যতটুকু দেখলাম আর কি, ডিজাইনের দিকে তেমন একটা মনোযোগ নেই। আর জেট ইঞ্জিনটা তো ডেভেলপমেন্ট টুল, ব্যাপারটা হচ্ছে ওরা ডেভেলপমেন্ট পার্টটারে যে স্টেজে নিয়ে গিয়েছে সেই জায়গায় আসলে এত কিছু এক্সপেক্ট করাটাও তো কেমন, কারণ ওদের সবকিছু ঠিক রেখেই তো আগাতে হয়। আমরা তো মনে মনে বলেই দিই যে এটা কেন করে না বা হয় না, তো ওদের সবকিছুই ঠিকঠাক হ্যান্ডেল করতে হয়। একটা সময় হয়তো হয়ে যাবে হয়তো। যে আপনি ওদের চ্যানেল ফলো করেন কিনা, ওরা যেভাবে আগাইতেছে, আমি রিসেন্টলি আরেকটা কাজ করব, রিসেন্টলি বলতে আমি কালকেই হয়তো বা কাজটাতে হাত দিব, খুব একটা মোটামুটি কমপ্লিকেটেড একটা কাজ। আমি দেখি আজকের সেশনের শেষের দিকে ওইটা একটু আপনাদের সাথেও শেয়ার করব যে এই কাজটা আমি কীভাবে এসএফ এর জেট ইঞ্জিনের মাধ্যমে করব। মানে অনেক কমপ্লিকেটেড ব্যাপারটা, মানে কমপ্লিকেটেড বলতে ক্লায়েন্টের চাওয়াটা কমপ্লিকেটেড কিনা বলতে পারি না, তবে আমি যতটুকু ঘাটাঘাটি করছি জেট ইঞ্জিনের যে প্রসেসটা অনেক কমপ্লিকেটেড, তো কিছুটা সুযোগ পাইলে আমি শেয়ার করব আজকে। আচ্ছা, এখন তাহলে আজকে আর শুরু করি। তো আচ্ছা, এখন এইখানে যেটা আমরা ডিজাইন করব সেই ডিজাইনটা আমরা মাথায় রাখতে হবে, এটার ভিতরে আমরা কি কি রাখবো সেই ডিজাইনটা আমরা এখন করতেছি এইখানে।
তো এখানে কিন্তু ব্যাপারটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে ফিল্ডটা অনেক বড়, আমাদের ডিজাইন করতে কিছুটা ঝামেলা হবে। সেক্ষেত্রে কি করা যায়, ওদের একটা ফিচার আছে, হ্যাঁ, এটাকে আপনি ছোটো করে নিতে পারেন। যেমন আমরা এটাকে 300 পিক্সেল করে নিলাম, 300 পিক্সেল অথবা 350 পিক্সেল করা যায়, সমস্যা নেই। এটা এরকম দেখা গেলেও এটা আন্দাজ করা যায়, কিন্তু অনেক বড় থাকলে কিন্তু সেই আন্দাজটা করা যায় না। তো এরকম আমাদের ফিল্ডটা হইতে পারে, আমরা এইটার ভিতরে এখন ডিজাইনটা করব। তো প্রথমে আমরা সিঙ্গেল নিলাম, একটা সিঙ্গেল সেকশন নিলাম। এখানে আমরা প্রথমে ইমেজটা অ্যাড করব। ইমেজ অ্যাড করব, আপনি কিন্তু ওইভাবে গ্যালারি ইউজ করতে পারবেন না। দেখি তো একটু গ্যালারি ইউজ করা যায় নাকি, আমি কত ব্যবহার করছি না, দেখি এখানে গ্যালারি ইউজ করা যায় কিনা। প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট ইমেজেস, এখানে তো আমরা দেখা যাচ্ছে ওইটাও শো করাইতে পারতেছি। আচ্ছা, এটা ভালো দিক। আই কি দেখাইতেছে কি যেন, জানি না কি দেখাইতেছে। আচ্ছা, এটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখবো না এটা কীরকম দেখায়। আজকে আপাতত ইমেজটা দিয়ে দেখাই। তো ইমেজ দেখাইলাম, ইমেজ থেকে আমরা ডাইনামিকভাবে ফিচার ইমেজটা চুজ করব। ফিচার ইমেজ চলে আসবে, এই যে ফিচার ইমেজ চলে আসছে আমাদের। এখন আমরা এরপরে কী রাখবো সব কিছু এখানে দেওয়া যায়। তো আমরা যদি ধরেন আমরা টাইটেল দেবো, এখন আমরা আরেকটা ফিল্ড নেই, এখানে ফিল্ড নেওয়া যায়। ফিল্ড নেওয়ার কিছু ভালো দিক আছে, যেমন যদি কখনো আপনার আমরা আরেকটা সেকশন নিই আর কি। সেকশন নেওয়ার কিছু ভালো দিক হলো, যদি আপনার কখনো মনে চায় যে আপনি এখানে সিএসএস ব্যবহার করেন, এটাকে আপনি নাড়াচাড়া করাবেন, সেক্ষেত্রে খুব সহজ হয়। আপনারা যতটুকু পারা যায় আমরা ভিতরে সেকশন নিয়ে নিই। তো এখানে একটা সেকশন নিলাম, এই সেকশনে আমরা প্রোডাক্টের টাইটেলটা দিব। আমরা হেডিং নিতেছি, হেডিংটাকে আমরা H3 করে দিব অথবা H4 করে, H3 করে দিতেছি এখানে। এটাকে আমরা মাঝখানে নিয়ে নিব। এরপর আমরা এখান থেকে ডাইনামিকভাবে পোস্ট টাইটেলে ইউজ করতে পারেন অথবা প্রোডাক্ট টাইটেলে ব্যবহার করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমরা প্রোডাক্ট টাইটেল ব্যবহার করতেছি। এরপরে আমরা এটা একটা কালার দিয়ে দেবো এটা, হ্যাঁ, এটার টাইপোগ্রাফিটা কিছুটা চেঞ্জ করি, আমার এত বড় লাগতেছে না। 16 পিক্সেল, 16 পিক্সেল 26 দিছি। আচ্ছা, 16 পিক্সেল দিই, অনেক ছোটো হয়ে যায় আবার। 22 24 দিই, 24 থাক। এটার 400 দিয়ে দিই, ঠিক আছে। তো এরপরে আমরা চাইতেছি ধরেন একটা শর্ট ডেসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করব। এখানে আমরা আবার টেক্সট ফিল্ড নেই, আবার বলতেছি টেক্সট ফিল্ডের নিচে একটা অপশন থাকবে, এরকম একটা স্পেস থাকবে, সেই স্পেসটা আমরা রাখতেই চাইতেছি। ধরেন আমরা রাখতেই চাইতেছি, আমরা এটা সরাবো না। এখানে আমরা শর্ট ডেসক্রিপশনটা আনবো এখান থেকে। তো এখান থেকে কীভাবে শর্ট ডেসক্রিপশন আনবো, আপনি এসিফের মাধ্যমে আমরা আনবো। এখান থেকে আপনি শর্ট ব্রিফটা দিয়ে দেন, শর্ট ব্রিফটা এখানে চলে আসবে। আমি জাস্ট অ্যাজ এ দেখানোর জন্য আর কি, আমরা কাস্টম ফিল্ডও এখানে অ্যাড করতে পারি, এইভাবে আমরা এখানে দিয়ে দিই। অথবা আপনি এখানে সাব ফিল্ডটা, আমাদের সাব টাইটেলটা আছে যে, সেই সাব টাইটেলটা আমরা এখানে শো করাইতে পারি, সাব টাইটেলটা থাক। হ্যাঁ, এটা কিন্তু মানে অনেকটা, বারবার আমি ইন্টারাপ্ট করছি না ভাই, সবার। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, শর্ট ব্রিফটা যে দিলেন, এখানে আমরা কন্টেন্ট লিমিট করে দিতে পারবো কিনা? না, কন্টেন্ট লিমিট করার ওয়ে নাই কোনো, এটার কোনো ওয়ে এখানে রাখা হয়নি। তবে এটা মনে হয় রাখা দরকার ছিল খুব। হ্যাঁ, কারণ মেইন সাইটে যদি বড় একটা ব্রিফ দিয়ে দেয় তাহলে তো একটা হযবরল অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এটাই। তবে কিছু কিছু প্লাগইন, যেমন এখানে এই প্লাগইনটা আছে, এই প্লাগইনটাতে দেখেন আপনি টোগল কন্টেন্ট, হ্যাঁ, টোগল কন্টেন্ট আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, টোগল কন্টেন্ট দিয়ে আপনি একটা ম্যাক্সিমাম একটা দিয়ে দিবেন। হ্যাঁ, হাইট দিয়ে দেবেন, একটা হাইট দিয়ে আপনাকে আপনি ক্লিক করলে সেটা আবার বড় হবে। এই ধরনের কিছু ব্যবহার করা যায় আর কি। তো আমি এখানে ব্যবহার করতে চাইতেছি না, এখানে আর একটু দেখানো যাবে হয়তো বা কীভাবে এটার আপনি টুকল করে বড়টা ছোটো করতে পারেন। একটা বাটন থাকতে হবে যে মোর থাকলে সে আবার এখানে মোর বানাবে। হ্যাঁ, তবে এই জিনিসটা, হ্যাঁ, ফেসবুকে যেরকম থাকে আর কি, এরকমটা করা যাবে এই প্লাগইনটার মাধ্যমে। তবে আমি এটা ব্যবহার করতে চাই না, আপাতত থাক এটা এখানে। তো আমরা শর্ট ডেসক্রিপশন দিলে যদি অনেক বড় ডেসক্রিপশন হয়, একটা আপনি একটা হাইট দিয়ে দিলেন, এই হাইটের বেশি হলে এখানে মোর দেখাবে। হ্যাঁ, তো মোরের মাধ্যমে করতে পারবেন আর কি এরকম। তো এটার জন্য জেটেরও উইজেট আছে, টোগল কন্টেন্ট, ওইটা দিয়েও করা যায়। আচ্ছা, তাহলে
এখন আমরা এটা করব কি, এর নিচে আমরা একটা আরেকটা নিব, এটা দেব দুইটা দুইটা কলাম একটা সেকশন। একদিক দিয়ে আমরা প্রাইস রাখবো আর একদিক দিয়ে আমরা অ্যাড টু কার্ট রাখবো। তো এখানে প্রাইস রাখতেছি, প্রাইস আমরা আগের মতো হেডিং নেই, অথবা হেডিংই নেই, হেডিংটাই ভালো। এখান থেকে হেডিং নিব, তারপরে এখান থেকে আমরা চুজ করে দেবো এটা স্প্যান, অথবা আমরা এটা পি দিতেছি। তারপরে এখান থেকে প্রোডাক্ট প্রাইস দুইটাই দেখাবে আগের মতো। তো আমরা যদি দুইটা রাখতে চাই দুইটা রাখবো, অথবা একটা রাখতে চাইলে একটা নিচে আরেকটা যেভাবে স্টাইল করতে চাই আমরা দুইটা, এই ক্ষেত্রে আমরা দুইটাই রাখতে চাইতেছি থাকুক। এইখানে আমরা এটা একটু স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, স্টাইলটা দিতেছি আমরা সবুজ অথবা এরকম সবুজ দিতেছি। এটার টাইপোগ্রাফিটা একটু বাড়াই দিই, 24 পিক্সেল দিই, বাড়াই দিতেছি। এখানে দেবে অ্যাড টু কার্ট বাটন। আচ্ছা, এখন অ্যাড টু কার্ট দেন, অ্যাড টু কার্ট বাটন। তো কোয়ান্টিটিটা থাকবে না, কোয়ান্টিটিটা মেবি এখানে থাকবে না। অথবা দেখি তো আমাদের সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন আছে কিনা। সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন নাই তো। ইমরুল ভাই, জি হ্যাঁ ইমরুল ভাই, কোয়ান্টিটিটা রাখেন, এরকম একটা রিকোয়ারমেন্ট আসছিল, কয়টা কোয়ান্টিটি দিয়েছে। আচ্ছা, আমি আপনি এখানে আমরা যদিও দেখতেছি, আমার যতটুকু মনে পড়তেছে যখন আমরা এটা শো করাবো, আমরা যখন ব্যবহার করবো তখন আর এটা থাকবে না, মানে এটা এই কমার্সের ফাংশনের কারণেই এখানে এরকমভাবে করা যায়। এটা আর্কাইভ পেজে কোয়ান্টিটি দেখাবে না। তারপর দেখি এটা কি কীরকম আসে। আচ্ছা, মাইক্রোফোনটা তাহলে এটা কি দেখানো সম্ভব না? দেখানো সম্ভব, দেখানো সম্ভব না বলবো না, দেখানো সম্ভব। তবে এটার জন্য আপনার কিছুটা মানে কোড করতে হবে আর কি, আমার যতটুকু আমার মনে হইতেছে আর কি এই মুহূর্তে। আচ্ছা, আপাতত আপনি এরকম একটা রিকোয়ারমেন্ট আসছিল আমার কাছে আর কি, যে না কার কাছে যেন আসছিল আমার কাছে নাকি, যে এখানে এই ধরনের রিকোয়ারমেন্ট আছে, রাসেল ভাইয়ের কাছে তো আসছিল। তো রিকোয়ারমেন্ট যেটা আমার সবথেকে বেশি আমি পাই, আমার কাছে যেটা আসছিল একটা কোয়ান্টিটি থাকবে, ওটা কমাতে সোহেল ভাই মনে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, পরে মিউট করতেছি। ভাই বলতেছেন, বলেন একটু। সোহেল ভাই যেটা বলতেছে, আমার যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আরো একটু জটিল ছিল। সেটা হচ্ছে কোয়ান্টিটি নির্দিষ্ট করে দেওয়া যাবে। ধরেন পাইকারি সেল, 5টা প্রোডাক্ট থাকতেই হবে, কমাতে পারবে না। এখানে তো চাইলে কমানো যাচ্ছে, সেটা ভাই করা যায়, কিন্তু ইজিলি করা যায়। এটার জন্য প্লাগইন আছে আর কি, প্লাগইন ব্যবহার করে করা যায় মিনিমাম দিয়ে। হ্যাঁ মিনিমাম ম্যাক্সিমাম করা যায়। হ্যাঁ মিনিমাম করা যায়। ওই প্লাগইনটা আমি যতটুকু যেটা ব্যবহার করছি সেটা হলো যে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা মিনিমাম ম্যাক্সিমাম দিতে পারেন। হ্যাঁ, অথবা আপনি ক্যাটাগরি বেস দিতে পারেন, অথবা একদম এই সব প্রোডাক্টের জন্য একদম কমনভাবে দিতে পারেন। এই ধরনের বিভিন্ন অপশান আছে। আমার খুব ভালো লাগছিল, আমি এটা ব্যবহার করছিলাম, দু একটা ওয়েবসাইট আর কি ব্যবহার করছি আর কি আগেও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই হলো লেআউট। এই লেআউটে আমরা সন্তুষ্ট। এইটা আমরা ব্যবহার করব ফ্রন্ট এন্ডে। একটু ডিস্টার্ব করি। রাসেল ভাই কি পরে ওই রিকোয়ারমেন্টটা করছিলেন যে কোয়ান্টিটি ফিল্ডটা আর্কাইভ পেজে অ্যাড টু কার্টের সাথে থাকবে? ওইটা মানে করার কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু ক্লায়েন্ট প্রজেক্টের টাকাও আমাকে দিয়ে দিয়েছে প্রায়, কিন্তু উনি আর ওনার ব্যস্ততার কারণে ওইটা আর কন্টিনিউ করে না। তো এখন ওই প্রজেক্টটা ওই অবস্থা আছে, স্যার যদি আবার আসে। আচ্ছা, এটা কাস্টম দিয়ে কোড করতেছেন না? হ্যাঁ, কিছু করা হয়েছিল। আচ্ছা, সরি ডিস্টার্ব করলাম। না ভাই, এটা তো আমাদের এই শেয়ারিং এর জন্য আমাদের সেশন। আচ্ছা, এখন আমরা আমাদের দেখেন প্রাইসটা কিন্তু একটু উপরে উঠে গেছে। হ্যাঁ, তো এটার একটা সমাধান আমরা নিয়ে আসি। যদি ওইটার ফ্রন্ট এন্ডে মনে হয় না এরকম প্রবলেম হবে, তারপর আমি এটা নিয়ে আসতেছি। এটার ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা মিডলে দিয়ে দিই, তাহলে এটা দুটোই মিডল থাকতেছে। আচ্ছা, এটা নিয়ে আমরা সন্তুষ্ট এখন। হ্যাঁ, তো আমরা এটা পাবলিশ করে দিলাম। ওইখানে কোয়ান্টিটি নামে একটা দেখছিলাম, ওই স্টাইলে কোথায় জানো, কোয়েরি কোয়ান্টিটি নাকি, এটা স্টাইল করতে পারেন, এটা স্টাইল করতে পারেন। এখানে আপনি মানে সেটিংস মানে কন্টেন্ট চেঞ্জ করেন না, এখানে আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারেন। স্টাইলটা চেঞ্জ করতে কোয়েরির মতো কি, তাহলে কিছু বলার নেই। এখানে কিছু তেমন কিছু করার নাই আর কি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই হইলো অপশন। তো এখন আমরা এটা ব্যাক চলে যাব, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা এটা শো করাবো আমাদের প্রোডাক্ট পেজে। তো এটা মেনলি কোথায় থেকে পাইতেছে, আমরা যদি এখন আমরা ব্যাকএন্ডে ঠিক খুঁজে বের করতে পারবো। তবে ইলেমেন্টরের খুব ভালো একটা দিক আমি বলবো যে আপনার এখানে কোন কোন টেমপ্লেট ব্যবহার হইতেছে, কোন কোন জায়গা থেকে সেটা আসতেছে, সেটা আপনি এখানে হবার করলেই দেখতে পারবেন যে এখানে কোন কোন জায়গা থেকে সে লোড হইতেছে। এখানে সে আপনার কাস্টম হেডার, আমার একটা হেডার আছে, সেই কাস্টম হেডার এখানে আছে, মানে এই পেজটাতে আমার হেডারটা লোড হইতেছে। আপনি যদি দেখেন ফুটার, নিচে আমার ফুটার আছে, সেই ফুটার লোড হইতেছে। এখানে দেখেন যে প্রোডাক্ট আর্কাইভ, অর্থাৎ এই পেজটা ওই প্রোডাক্ট আর্কাইভ পেজ থেকে আসতেছে। আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এইটা, ধরেন আপনি বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন আর্কাইভ পেজ তৈরি করলেন, অথবা প্রোডাক্টের জন্য একটা আর্কাইভ পেজ, এই শপের জন্য একটা আর্কাইভ পেজ করলেন, ক্যাটাগরির জন্য একটা আর্কাইভ পেজ, ট্যাগের জন্য আলাদা আর্কাইভ পেজ। সেক্ষেত্রে আপনাকে সেই ব্যাকএন্ড থেকে খুঁজে যদি আপনি নাম না দেন, হ্যাঁ, আপনি খুঁজে বের করতে হবে। এর থেকে আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন যে এটা কোন কোন টেমপ্লেট এখানে লোড হয়েছে। যেমন আমাদের যেহেতু এটা আমরা এডিট করব, তাহলে আমরা ওই ব্যাকএন্ড থেকে খুঁজে না বের করে আমরা সরাসরি এখান থেকে চলে আসতে পারি। তো এখানে ক্লিক করলে সে সরাসরি নিয়ে আসবে। আমরা এটা অন্য একটা ট্যাবে ওপেন করব। আচ্ছা, এই ট্যাবটা আমরা আপাতত ডিলিট করে ফেলি, পরে আমরা আসবো এখানে। আচ্ছা, এখানে কার কার বোরিং লাগতেছে, মানে কিছুই বুঝতেছে না এরকম মানে কেউ কি আছে? মানে আমার মনে হয় যে হয়তো বা অনিকের জন্য কিছুটা যেহেতু অনেক আমাদের সাথে আগে কন্টিনিউ করছে না, তো অনিকের জন্য হয়তো বা কিছুটা অন্যরকম লাগতে পারে। তো যদি না বোঝার হয় আর কি, আসলে আমাদের আগে কিছু সেশন করা আছে, এগুলো ইউটিউবে পাবলিশ করা। তো তুমি যদি কখনো সুযোগ সুবিধা এরকম হয়, তাহলে আগের যদি আমাদের এই যে সেশনগুলো যদি দেখো, তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি। তারপরেও আমি আগে দেখায় নিতেছি, তারপর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেটা অবশ্যই নিব, তো চিন্তা করার কিছু নাই আপাতত। তো এই হলো আমাদের আর্কাইভ পেজ। তো এই আর্কাইভ পেজটা আমরা এখন ডিজাইন করব। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা বিল্ডিং যে আর্কাইভ পেজ, আমি দেখাবো কিভাবে বিল্ডিংটা নিয়ে আসা হয়েছে এখানে। এখান থেকে যে আর্কাইভ প্রোডাক্ট, এই ওয়েবসাইটের মাধ্যমে এটা এখানে নিয়ে আসা হয়েছে আর কি। তো এইখানে আপনার তেমন কিছু করার নাই কিন্তু আমাদের, হ্যাঁ, এখানে কিছু করার নাই। এখানে কিছু সেটিংস আছে, হ্যাঁ, এইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। কতগুলো কলাম হবে, কতগুলো রো হবে, এইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা এটা এখানে করব না, আমরা এটা ডিলিট করে ফেলবো। আমরা নতুন লেআউট দিয়ে তৈরি করব। তো নতুন লেআউট দিয়ে তৈরি করছি। এখন আমরা কি করব, এখানে আমরা স্ক্রল করব, অথবা আমরা যদি নিজে জানি যে লিস্টিংটার নামটা কি আসলে, সেখান থেকে আমরা এটা সরাসরি এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা দেখব লিস্টিং গ্রিড। এটা হলো দেখেন লিস্টিং এলিমেন্টস, অর্থাৎ এটা এলিমেন্টের জেট ইঞ্জিনের এই ইউজেটগুলো আর কি। এখানে আরও কিছু কাজ আছে, আমরা হয়তো অন্য কোনো একদিন দেখাবো। তো আমরা আজকে ব্যবহার করব লিস্টিং গ্রিডটা। তো লিস্টিং গ্রিডটা আমরা এখানে আনলাম। প্রথমে কিছুই শো করাবে না, প্লিজ সিলেক্ট লিস্টিং টু শো। আমরা এদের কী বলতেছি, এখান থেকে একটা লিস্টিং চুজ করতে হবে। আমাদের কী কী লিস্টিং আছে এখানে সবগুলো এখানে দেখাবে। তো আমরা এখানে প্রোডাক্ট লিস্টিংটা চুজ করব। তো প্রোডাক্ট লিস্টিংয়ে চুজ করার পরে দেখেন আমার প্রোডাক্ট লিস্টিং চলে আসছে অলরেডি। ও আচ্ছা, এখানে কিন্তু সোহেল ভাই কিন্তু চলে আসছে। সোহেল ভাইয়ের কথা মতো এখানে কিন্তু আমাদের কোয়ান্টিটি পাই দিতেছি। তো আমার আসলে ঠিক মনে ছিল না কোয়ান্টিটি পাই। এখানে কিছু প্রবলেমও হয়েছে, সেই প্রবলেমটা আমরা অন্যভাবে সলিউশন করব। এখানে কিছু প্রবলেম হয়েছে, আমরা কোয়ান্টিটি বাটন কিন্তু চলে আসছে, আমরা চাইতেছি না কোয়ান্টিটি বাটন রাখতে। সেক্ষেত্রে কী করবো, সেটারও একটা সলিউশন থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, তবে রাখেন আপাতত, দেখি। আচ্ছা, আপাতত থাকুক এইরকম। হ্যাঁ, এখন দেখেন এটাতে 3টা কলাম দেওয়া আছে। আপনি যদি কলাম নাম্বার বাড়াইতে চান আর বাড়াই নিতে পারি। আমরা এখানে 4টা করতে পারি, সেই 4টা দেখাইতেছে। এখন মোট কয়টা দেখাবে, আমরা দেখাইলাম এখানে 12টা দেখাবে, 3টা রো হয়ে যাবে। এরপরে এইভাবে আমরা আরও কিছু অপশান এখানে আছে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা যে দিকটা,
এটা হলো যে আমরা এটা আর্কাইভ টেমপ্লেটের জন্য ব্যবহার করতেছি, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। ওই যে ইউজ অ্যাজ আর্কাইভ টেমপ্লেট, এটাকে আমরা এখানে চুজ করে দিতে হবে। হ্যাঁ, যদি চুজ না করি সে কিন্তু নর্মালি এমনিতে আপনি প্রোডাক্ট পেজে এলিমেন্টের মাধ্যমে যদি কোনো পেজ এডিট করি সেখানে যেভাবে আমরা নিয়ে আসি ওইটার মতো কাজ করবে, আর্কাইভ টেমপ্লেটের মতো কাজ করবে না এখানে। তো আমরা এখানে আর্কাইভ টেমপ্লেট হিসেবে দেখাই দিচ্ছি। আর এইখানে দেখা দিচ্ছে 10টা, সেই 10টা কেন দেখা দিচ্ছে? 10টা দেখা দিচ্ছে কারণ হলো আমাদের যে ব্যাকএন্ডে আমরা জানি এই যখন আমরা রিডিংয়ে যাই, রিডিংয়ে গিয়ে আমরা এখানে কতগুলো আমরা প্রোডাক্ট শো করতে চাই সেটা কিন্তু এখানে দেখা দিতে পারি। যে দেখেন সেটিংস থেকে যখন আমরা রিডিংয়ে যাব এখানে কতগুলো প্রোডাক্ট শো করবে, সে যদি ওইটা পোস্টের ক্ষেত্রে বলে যে কতগুলো প্রোডাক্ট শো করবে ব্লগ পোস্ট, সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি। তো এইখানে 10টা চুজ করা, অথবা আমাদের প্রোডাক্টের কোনো সেটিংস যদি থাকে হ্যাঁ সেখানে আমরা এটা করে দেওয়া। তো এটা ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আমরা কতগুলো শো করাতে চাই সেটা আমাদের থিমের মাধ্যমে আমরা চুজ করতে পারবো এখানে কতগুলো শো করাবো। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে আমরা তো এটা শো করাই ফেললাম, আমরা এখন এটাকে আপডেট দিই। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের মতো চেঞ্জ হয়ে যাবে, যদিও দেখতে সুন্দর দেখাবে না কারণ এখানে অনেক কিছুই। তিনটা দেন প্রোডাক্ট। আচ্ছা 3টাই দিই আমরা, ঠিক আছে 3টাই দিব। এখানে যদিও দেখাবে না যে সুন্দর দেখাবে না, কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটার সলিউশন আসলে এলিমেন্টরে করে নাই, সেটা আমরা অন্যভাবে করতে হবে। আচ্ছা এখন আমরা এখানে 3টা দিব না, 3টা দিই। আচ্ছা এখন দেখে আপনি কলামের ইকুয়াল হাইট দিতে পারেন, হ্যাঁ লোড মোর বাটন দিতে পারেন, হ্যাঁ পোস্ট টাইপ ইউজ কাস্টম পোস্ট টাইপ টেমপ্লেট, পোস্ট টাইপটা চয়েস করে দিলে আপনি কোন পোস্ট টাইপেরটা দেখাবেন সেটা দেখাবে এখানে। আচ্ছা এখানে দেখি আমরা কি আমরা এখানে প্রোডাক্ট শো করে দিই, শুধু ওই পোস্ট টাইপ থেকে আসবে এখানে। এখানে কি দেখাচ্ছে? আচ্ছা প্রিভিউটা ভালো আসতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আরও কিছু কোয়ারি আছে, আপনি কোয়ারি করতে পারেন, পোস্ট কোয়ারি আছে, যদিও এটি কিছুটা কমপ্লিকেটেড, আমরা অন্য সময় এগুলো দেখবো। এখানে কিছুটা এই ব্যাপারগুলো একটু কিছুটা কমপ্লিকেটেড, আমরা আরেক সময় দেখবো। এখানে আপাতত আমরা এখানে এটা দিয়ে দিলাম। এখন কথা হয়েছে যে এখানে কিন্তু আসলে ব্যাপারটা হইতেছে না, এটা সৌন্দর্য আসতেছে না। এটা তো আমরা হয়তো দেখানোর উদ্দেশ্য দিলে আমাদের ক্লায়েন্ট তো সেটা অ্যাকসেপ্ট করবে না এই লেআউটটাতে। আচ্ছা এখানে করছেটা কি আসলে? ইকুয়াল হাইটের কারণে সমস্যা হইতেছিল। আচ্ছা যাই করছে। আচ্ছা এখন এটা কিন্তু আমাদের একটা প্রবলেম দেখাইতেছিল এখানে, যে আমাদের এইভাবে কিন্তু আমাদের ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না এইভাবে। তো এইটার হয়তো বা কোয়ান্টিটিটা ভাগ্যে জুড়ে এখানে আছে, বা যদি প্রয়োজন পড়ে তাহলে তো থাকলো, যদি না থাকে তখন আমরা কী করবো আসলে এটার জন্য। এখন দেখেন এই ভেরিয়েশনগুলো এখানে দেখাইতেছে, পুরো ভেরিয়েশন এখানে দেখাইতেছে। আপনি এখান থেকে ভেরিয়েশন সিলেক্ট করে অ্যাড টু কার্ট করতে পারেন, যদিও কোনো ক্ষেত্রে এটা খুব ভালো একটা অপশান, আমার অনেক সময় লাগছেও এইরকম। তো এটাও যদি হয়, এটা যদিও আপনার অনেক সময় দেখা যাচ্ছে ভালো দেখাইতেছে, কিন্তু আসলে এটা সৌন্দর্য না এটা, বা এটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলতেছে না। তো এটার সলিউশন দিতেছে, আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে হবে এখানে। আচ্ছা আমরা এখানে আবার যেতে পারি, দেখেন এখানে প্রোডাক্ট লিস্টিং দেখাবে, তো আর শুধু আর্কাইভ দেখাইতেছে। প্রোডাক্টের লিস্টিং দেখাইতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আবার লিস্টিংয়ে যাই। এডিট উইথ এলিমেন্টর
এখন যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা হলো যে আমরা যেখানে অ্যাড টু কার্ট বাটনটা অ্যাড করছি সেই অ্যাড টু কার্ট বাটনটা কিন্তু আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজেও অ্যাড করছি। একই অ্যাড টু কার্ট বাটন আমরা দুই জায়গায় অ্যাড করছি, ওইখানে কিন্তু আমাদের এই অপশানটাই দরকার, কিন্তু লিস্টিংয়ে কিন্তু আমাদের এই অপশানটা দরকার না। তো সেক্ষেত্রে এখন কি করব আমরা? এটার সলিউশন হলো যে কি, আমরা যেহেতু জেট প্লাগইন ব্যবহার করছি, শুধুমাত্র এলিমেন্টের উপর নির্ভরশীল না আমাদের, এখানে আমাদের অন্য একটা প্লাগইন ব্যবহার করতে হবে। সেই প্লাগইনটা হলো সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন। এটা হলো জেটের আবার আপনার একটা প্লাগইন আছে, এটা হলো জেট ফর ই কমার্স বা আচ্ছা আমি ঠিক মনে নেই, আমি দেখতেছি। ওইটার মাধ্যমে ওইটাতে এই একটা নতুন একটা উইজেট আছে, তো ওই উইজেট দিয়েও করতে পারি। আবার আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো যে অ্যাড টু কার্ট বাটন আমরা এইখান থেকে কিছুটা কাস্টমাইজ করতে পারি এটার, অথবা আপনি যদি সিএসএস করে আপনি হাইড করে দেন সেটাও হয়ে যায়, এরকম করে দিতে পারেন। ভেরিয়েশনের ব্যাপারটাও যদি আপনি হাইড করে দেন সিএসএস এর মাধ্যমে সেটাও হয়ে যায়। হ্যাঁ, এছাড়া যদি করতে চান সেক্ষেত্রে আপনি শর্টকাট ব্যবহার করে করতে পারবেন। শর্টকাট ব্যবহার করাটা আমি দেখাবো এখন, কেউ শর্টকাট ব্যবহার করে করা যাবে। শর্টকাটের ব্যবহারটা একটু ট্রিক্স কাটাইতে হবে। শর্টকাট কিন্তু আমরা ব্যবহার করে, আমি জানি অ্যাড টু কার্টের শর্টকাট অনেকেই ব্যবহার করছেন আপনারা। আচ্ছা, এখন এইখানে দেখেন প্লাগইনের মাধ্যমে হচ্ছে এইখানে আছে যে জেট ও বিল্ডারের মাঝে এই অ্যাড টু কার্ট, সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটনটা পাওয়া যাবে। ওইটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো, ইজিলি করতে পারবো। জেট ও বিল্ডারটা কি লাইসেন্স ছাড়া কাজ করে ভাই? হ্যাঁ, কাজ করে, সবগুলো লাইসেন্স ছাড়া কাজ করে, কিন্তু আপডেট দিতে পারবো না। আগে যেমন আপডেট করা যায়, তো এখন আপডেট করা যায় না। এইখানে দেখেন সিঙ্গেল এই যে দেখেন সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন, বুঝছেন? এই সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটনটা দিয়ে কিন্তু আপনি এই কাজটা আমরা সমাধান করতে পারি। এখন এটা যদি আমরা অন্যভাবে সমাধান করতে চাই, তাহলে ও কমার্স শর্টকাট লিখে সার্চ দিবেন, এখানে আপনি শর্টকাট নিয়ে আসবে। এখানে অনেক শর্টকাট আছে, এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তাহলে আপনি অ্যাড টু কার্টে নিয়ে এই যে দেখেন একটা আমাদের অ্যাড টু কার্টের শর্টকাট দিয়ে দিছে। তো এই শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা শো করাইতে পারি এখানে। হ্যাঁ, এখান থেকে আপনি বিল্ডিং ভাবে বলে দিতে পারবেন কতগুলো কোয়ান্টিটি থাকবে। এখানে এটা কোনো সিএসএস ক্লাস থাকবে, এখানে কোনো প্রাইস শো করবে কি না। হ্যাঁ, এই ধরনের আপনার বিভিন্ন অপশান দেওয়া আছে, সেই অপশানগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করেও এটা কাজ করতে পারেন। তো আমি এখানে অ্যাড টু কার্টের এটা আমি নিজের মতো একটু কাস্টমাইজ করি, আপনারা দেখেন কীভাবে কাস্টমাইজ করি। তো অ্যাড টু কার্টের আমাদের এটা আইডি দেওয়া আছে। এখন আমার প্রাইসটা আমি ফলস করব, শো প্রাইস এটা আমি ফলস করব। তাহলে আইডিটা কি প্রোডাক্ট আইডি? হ্যাঁ, আইডিটা প্রোডাক্ট আইডি। এটা আমি তাহলে কি এটা স্পেসিফিক একটা প্রোডাক্টে দুটো হয়ে গেল না? হ্যাঁ, সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের, সেটাই আমি দেখাবো। এইটাই মানে ট্রিক্সটা আর কি, শো প্রাইস এটা আমরা দেখাবো। এটা দেবো ফলস। তারপর যদি আমরা এসকিউটি এগুলো দেখাবো না, আর কোনো কিছু আমাদের লাগবে না। কোয়ান্টিটি আমরা দিয়ে দিতে পারি, বিল্ডিংভাবে একটা কোয়ান্টিটি আমরা দিব না, তা আমরা প্রাইসটা শুধু হাইড করে ফেললাম। আচ্ছা, এখন আমরা এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে এখানে শর্টকাট দেখবো, শর্টকাট লিখে সার্চ করতে পারেন, অথবা শর্টকাট সার্চ করি আমরা, শর্টকাটে দেবো এখানে শর্টকাট, এই শর্টকাটটা দিব। এখন দেখেন যদি শর্টকাট দেই, সেই অ্যাড টু কার্ট বাটন এখানে দেখাবে, অ্যাপ্লাই দেন অ্যাড টু কার্ট বাটন দেখাবে, কিন্তু এই নামে আমাদের এই অ্যাড টু কার্ট বাটন দেখাবে না, কারণ হলো আমাদের এই আইডিতে কোনো প্রোডাক্টই নেই। না, এখানে কোনো মানে 99 আইডি আছে, এই ধরনের কোনো প্রোডাক্ট নাই আমাদের কাছে, দেখি। হ্যাঁ, তো এটার সলিউশন কি? এটা তো আপনার একটা প্রোডাক্টের জন্য হয়ে গেছে। তো এটার সলিউশন হইলো আমরা এখানে শর্টকাটের মাধ্যমে শর্টকাট দিব না, আমরা হয়তো বা টেক্সট এডিটর অথবা হেডিংয়ের মাধ্যমে দেবো। ধরো আমি হেডিং দিলাম, হেডিং থেকে এইখান থেকে আমরা এটা স্প্যান করে দিই, যাতে কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু না পায়। তো এইখানে ব্যবহার করব আমরা ডাইনামিক ব্যবহার করবো। ডাইনামিক আমরা আইডিটা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো দেখেন, এখান থেকে পোস্ট আইডি,
চুজ করলাম, পোস্ট আইডি আসবে, পোস্ট আইডি আসতেছে। এখন পোস্ট আইডি আসলে তো আমাদের অ্যাড টু কার্ট বাটন আসবে না, তখন আমরা কি করব, রেঞ্জ আইকনে ক্লিক করব, বিফোরে শর্ট কোডের হ্যাঁ যতটুকু পর্যন্ত আমার আইডিটা ছিল না অতটুকু পর্যন্ত আমি রাখবো। আইডিটা শুধু আমরা এখান থেকে আমরা আবার কন্ট্রোল এক্স দিয়ে সরাই নিলাম, মানে আইডি রাখ পর্যন্ত এদিকে রাখলাম, আফটারে রাখবো বাকিটা। একটা বিশাল ব্যাপার এখানে। এই এখন এই দেখেন, বুদ্ধিটা দেয় আপনার। এখন এখন সে কিন্তু কাজ করবে। এখন আপডেট দিই আমি এখানে, এখন কিন্তু সে মানে আমার কিন্তু এখন শর্টকাট হয়ে গেছে। ও শর্টকাট কাজ শর্টকাট করতেছে তো না, কাজ করতেছে না, শর্টকাট কাজ আইডিটা ঠিকই বসছে না। শর্টকাট কাজ করতেছে না তো মানে এরকম তো হওয়ার কথা না আসলে। আচ্ছা তবে এই আইডিয়াটা অসাম, আইডি কিন্তু বসছে আপনার। আচ্ছা, আমি তো আমি এভাবে কিন্তু কাজ করছি, আর আগেও কাজ করছি। আচ্ছা তারপরেও আমি এইটার অন্য সলিউশন নিতেছি, দেখি। আচ্ছা আবার আমরা এটা দিলাম, আফটার এখন কাজ করার কথা, জানি না এটা এখনো কাজ করবে কিনা, কিন্তু এভাবে আমি কাজ করাইছি। এখন কি নতুন কোনো আপডেটে কি ঝামেলাই করছে কি না? এই ভাই আসে পড়ছে। আচ্ছা এইখানে কারণ করছেন জিনিসটা। হ্যাঁ এইখানে কিছু মানে সেটিং শুটিং আছে যা আপনি এইখান থেকে যেমন এই যে এই যে দেখেন যে আপনার এটার স্টাইলটা দিতে পারবেন, এরকম কিন্তু আপনি ইচ্ছা হইলে এখন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই হইলো ট্রিক্স, শুধু এই আপনার এখানে আইডিটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এইরকম দেখবেন যে বিভিন্ন শর্টকাট ব্যবহার করে আপনি আরও অনেক কিছু নিয়ে আসতে পারবেন, শুধুমাত্র আইডি লাগে, শর্টকাটের জন্য শুধু আইডি লাগে। হ্যাঁ তো এরকম আমি আরও আগেও ইউজ করছি, এটা যদিও এখানে মানে কেউ শিখাই না, আমি মাঝে মাঝে একটু মানে দেখলাম আর কি যে আসলে এইভাবে হয় কিনা কাজটা, হয়েছে কাজটা, আমি এর আগে ব্যবহার করছি তো কয়েকবার, হয়ে গেছে। তো এটা আপনি এখন কিন্তু ইজিলি কাজ করতে পারেন খুব সুন্দর করে। আইডিয়াটা অসাম, মানে এই শর্টকাটটা কিন্তু মাঝখানে বসে গেছে আর কিছু। শুধু শর্টকাট হয়ে গেছে, সে আইডিটা ডাইনামিক ভাবে চলে আসছে। এখন আমরা একটা অ্যাড টু কার্ট আইডিটা হয়ে গেছে। ভাই জি। আরবিতে একটা প্রবাদ আছে বুঝছেন, জি। প্রবাদটা হচ্ছে এরকম, আল হাজাতু আলাতুল হিলা, তা এর অর্থ হচ্ছে প্রয়োজন অনুসন্ধান উপায়ের যন্ত্র। একদম একদম যা বলছেন ভাই, আমার মানে এই আইডিয়াটা আমি যে মানে আমার কত টাকা দিছে সেটা মানে আমি হয়তো বা মানে যতটুকু সিম্পল আইডিয়া ততটুকু না, আরো অনেক বেশি টাকা দিছে। ধরেন আমি একটা $350 একটা প্রজেক্ট করছিলাম যেখানে আমার এরকম একটা লিস্টিং বানাইতে হয়েছিল। তো সেই লিস্টিংয়ে আইডির মাধ্যমে আমার একটা স্পেসিফিক একটা কাজ করাইতে হবে, মানে একটা শর্টকাট দিয়ে আমি সেই কাজটা করাইতে পারি একটা প্লাগইনের মাধ্যমে, কিন্তু এটা এলিমেন্টের মাধ্যমে তো ডিজাইন করতে হবে। সো শুধুমাত্র এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি $350 একটা এক পেজের ওয়েবসাইট বানাই দিয়েছি $350 দিয়ে। তো মানে এটা তো এই নর্মালি এখানে ব্যবহার করছি, তো আমার ওই সময় মনে হয়েছে যে আমার এই যে এত খুঁজে খুঁজে বুদ্ধিটা বের করা আমার পুরো হালাল হয়ে গেছে। বুঝছেন? তো এই হইলো অবস্থা। আমরা আজকে আর্কাইভ পেজের পরে আর কিছু এখন শেয়ার করব না, যেহেতু আমাদের অলরেডি আমরা 2 ঘন্টা করে ফেলছি। এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, আপনারা আরও কিছু অ্যাড করবেন, সব কিছুই কিন্তু আমরা যে সেশনে দেখাই দিতে পারবো বা সেশনে দেখাবো সেটা সময় সুযোগে হবে না। তো আমি চাইছিলাম গত সেশনে এই কাজটা এই প্রস্তাবটা আমাদের আমরা নিছিলাম যে কোনো একটা সাবজেক্ট আমরা যেটা পরবর্তী সেশনে আলোচনা করব সেই সাবজেক্টটা নিয়ে আপনারাও কিছুটা ঘাটাঘাটি করবেন, সেক্ষেত্রে দেখা যায় কি প্রশ্ন করতে সহজ হয়। আবার আপনাদের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো আমরা একসাথে বসে একজন আরেকজনকে সেই সলিউশনটা দিয়া সাহায্য করে কিছুটা প্র্যাকটিক্যাল দেখায় কিন্তু আমরা কাজটা করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার পুরা
সপ্তাহে যদি ওইটা মাথায় থাকে, ওই সাবজেক্টটা, এই সাবজেক্টটা পুরো সপ্তাহে যে প্র্যাকটিসটা করবেন নিজে নিজে, সেই সব এই পুরো প্র্যাকটিসটাই কিন্তু আমাদের সেশনের আন্ডারে পড়ে যায়। মানে আপনি ওইখানে আরও হয়তো বা 7 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করছেন কোনো একটা নিজে নিজে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে, সেটা কিন্তু পুরোটাই ধরতে গেলেন আপনার এই 2 ঘন্টা এবং ওই 7 ঘন্টা 9 ঘন্টা কিন্তু আপনি একটা সাবজেক্টের উপর দিয়ে দিলেন। সেক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা কিন্তু আপনি এখানে আর কোনো প্রবলেম থাকতেছে না। আবার দেখেন যে আপনি একটা প্রবলেমে পড়লেন, সেটা আমি যদি সেটা সলিউশন দিয়ে দিই তাহলে আরেকজনের সেটার উপকৃত হইতেছে। আবার আরেকজন, আমি একটা প্রবলেমে পড়লাম, আপনাকে যদি সেটা শেয়ার করি, সেটা আবার আরেকজন উপকার হইতেছে। তো এইভাবে যদি করা যায়, আমরা যদি আসলে একটু অ্যাক্টিভ থাকি তাহলে কিন্তু আমরা আরও ভালো কিছু করতে পারি। জেট ইঞ্জিন ব্যাপারটা আসলে একটু হিউজ। এখানে কোনো একটা সেশনের মাধ্যমে বা কয়েকটা সেশনের মাধ্যমে আমি যে আপনাদেরকে একদম টপ টু বটম শেষ করে ফেলবো বা আরেকজনকে টপ টু বটম শেষ করে ফেলবো, সেটা আসলে পসিবল না। যদিও পসিবল হয়, তখন আপনার এতদিন পর্যন্ত জেট ইঞ্জিন দেখতে দেখতে আপনার জেট ইঞ্জিনের প্রতি ইন্টারেস্টে হারাই ফেলবেন। ধরুন দেখা গেল যে 3 মাস 4 মাস লাগে গেলো একটা প্লাগ ইন শেষ করতে, তখন আপনি বলবেন যে না, আমি জেট ইঞ্জিন নিয়ে এত 3-4 মাস পড়ে গেলাম, তখন আমার বাকিগুলো কই আছে। তো এই ব্যাপারগুলো আসলে আপনাদেরকে একটু নিজেদের কাজ করতে হবে, নিজেদের একটু দেখতে হবে। তো এই আর কি। তো আজকে আমরা সেশনটা হয়তো বা এখানে শেষ করে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো করতে পারেন, আমি যতটুকু পারি সেটার মানে আনসার দিব, না হয় হয়তো বা সেশনের অন্য ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বা কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা, ফয়সালকে জিজ্ঞেস করি। ফয়সাল ভাই কেমন আছেন? আপনার সাথে তো প্রথম দিকে কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি। আসলে সেশনের মাঝখানে আমি দেখছি। চলে গেছিল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি সফটওয়্যার শেষ? সেশনের মাঝখানে আমরা আরেকটা দেখছিলাম, মানে মাহফুজ ভাইকে দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, পরে আর খুঁজে পাচ্ছি না। মাহফুজ ভাই ইদানিং লেট হয়ে গেছে, নামাজ পড়তে গেছিলাম তো এই জন্য একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। সিরিজে আসছিল নাকি মাহফুজ? আসসালামু আলাইকুম ভাই। তুই আসছে দেখি মাহফুজ ভাইয়ের ছবি দেখা যাচ্ছে না। ভাই আমার নেটে একটু প্রবলেম, হ্যাঁ, এই জন্য বারবার মাঝে মাঝে বাইরে মানে আউট হয়ে যাইতেছি, আবার ঢুকতেছি, এই হচ্ছে ব্যাপার। এখনো ব্রডব্যান্ড নিতে পারিনি, বাস এত মাস।